এক জ্যোতিষীর এক কথায় এক বাবা আদেশ দিয়েছিল নিজের মেয়েকে মেরে ফেলতে। ভাই হাতে কুঠার নিয়ে বোনকে জীবন্ত কবর দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই বোনের কান্নাই বদলে দিল সব। যে মেয়েকে বলা হয়েছিল অভিশাপ, একদিন সেই মেয়েই বাঁচালো ভাইয়ের প্রাণ, ভাঙল বাবার অহংকার, আর প্রমাণ করল ভাগ্য জ্যোতিষীর হাতে নয়, একমাত্র আল্লাহর হাতে। প্রিয় বন্ধুরা, চমৎকার এই শিক্ষণীয় ঘটনা জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। খুব পুরনো এক সময়ের কথা। একটি ছোট্ট গ্রামে এক ব্যবসায়ী তার স্ত্রী ও একমাত্র ছেলে নিয়ে বাস করত। ব্যবসায়ীর ছেলের নাম ছিল নাইম। বহু বছর দোয়া ও প্রার্থনার পর সে জন্মেছিল। পরিবারটি সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল। তবে ব্যবসায়ীর একটি খারাপ অভ্যাস ছিল। সে ভাগ্য গণনা করা জ্যোতিষীদের কথায় অন্ধ বিশ্বাস করত। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে সে অবশ্যই তাদের পরামর্শ নিত। একদিন ব্যবসায়ী টাকার ব্যবসার জন্য দীর্ঘ এক সফরে যাওয়ার সিদ্ধান্ত নিল। যাত্রার আগে অভ্যাস অনুযায়ী সে এক জ্যোতিষী নারীর কাছে গেল। জ্যোতিষী তার হাত দেখে বলল, তোমার অনুপস্থিতিতে তোমার ঘরে একটি মেয়ে সন্তান জন্ম নেবে, কিন্তু সেই মেয়েই তার ভাইয়ের মৃত্যুর কারণ হবে। এই কথা শুনে ব্যবসায়ী ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ল। তার স্ত্রী তখন গর্ভবতী ছিল, আর সে তার একমাত্র ছেলে নাইমের প্রাণ নিয়ে আতঙ্কিত হয়ে উঠল। সে মনে মনে ভাবল, যদি সত্যিই মেয়ে জন্ম নেয় তবে তার ছেলে মারা যাবে। সে চেয়েছিল তার যাওয়ার আগেই সন্তান জন্ম নিক, যাতে মেয়ে হলে সে তাকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে পারে। কিন্তু সময় শেষ হয়ে এলো, আর কাফেলার রওনা দেওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে ব্যবসায়ী নাইমকে কাছে ডেকে কঠোর স্বরে বলল, তুমি নাজুজুমির কথা শুনেছ। আমি এখন সফরে যাচ্ছি। যদি তোমার মায়ের কাছে মেয়ে জন্মায় তাকে জীবিত রাখবে না। সে আমাদের বংশের বিনাশ এবং তোমার মৃত্যুর কারণ হবে। এটা হালকাভাবে নিও না। নাজুমি কখনো মিথ্যা বলে না। নাইম চুপচাপ বাবার কথা শুনল। যখন বাবা জিজ্ঞেস করল, তুমি কি আমার কথা বুঝেছ? নাইম মাথা নেড়ে বলল, হ্যাঁ আব্বা, আমি আপনার কথা মানব। নিশ্চিন্ত মনে ব্যবসায়ী যাত্রা শুরু করল। কয়েকদিন পর সত্যিই একটি মেয়ে সন্তানের জন্ম হল। জ্যোতিষীর কথা সত্য প্রমাণিত হল। মেয়েটি ছিল অপূর্ব সুন্দর। তার মুখ চাঁদের মতো ঝলমল করছিল। মা তার নাম রাখল লাইলা। নাইম যখন তার ছোট বোনকে প্রথম দেখল, তার হৃদয় ভালোবাসায় ভরে উঠল। সে ভাবল, এই শিশুটি এত ছোট, এত নির্দোষ, আমি কিভাবে তাকে হত্যা করতে পারি? সে ভাবল, এতে তার মা ভেঙে পড়বে। তাই সে সিদ্ধান্ত নিল এখনই কিছু করবে না। দিন যেতে লাগল, আর প্রতিদিনই তার বোনের প্রতি ভালোবাসা বাড়তে থাকল। ধীরে ধীরে নাইমের মন পুরোপুরি বদলে গেল। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল লাইলা বেঁচে থাকবে। সে ভাবল, বাবা ফিরে এসে হয়তো নিজের চোখে মেয়েটির নির্দোষতা দেখলে তার মনও গলে যাবে। ১.৫ বছর কেটে গেল। লাইলা হাঁটতে শিখল, কথা বলতে শুরু করল। নাইমের ভালোবাসা আরও গভীর হল। কিন্তু ব্যবসায়ীর ফেরার সময় যতই ঘনিয়ে আসছিল, নাইমের ভয় ততই বাড়ছিল। শেষমেশ সে এক প্রতিবেশীর সঙ্গে একটি পরিকল্পনা করল। সে প্রতিবেশীকে অনুরোধ করল, লাইলা যেন তার মেয়ে হিসেবে থাকে। বদলে নাইম তার বাবার সামনে প্রতিবেশীর ছেলেকে নিজের ভাই হিসেবে পরিচয় করাবে। প্রতিবেশী ব্যবসায়ীর নিষ্ঠুর উদ্দেশ্যের কথা জানত, তাই সে রাজি হয়ে গেল। ব্যবসায়ী ফিরে এলে নাইম প্রতিবেশীর ছেলেটিকে নিজের ভাই বলে পরিচয় করিয়ে দিল। এভাবে আপাতত লাইলার প্রাণ বাঁচল। সময় গড়িয়ে গেল। লাইলা বড় হতে লাগল। সে প্রায়ই নিজের আসল বাড়িতে চলে আসত এবং মায়ের পাশে বসত। ব্যবসায়ী বহু বছর ধরে কোনো সন্দেহই করেনি। সে প্রতিবেশীর ছেলেকেই নিজের দ্বিতীয় ছেলে ভেবে ভালোবাসত। একদিন ব্যবসায়ী দেখল, লাইলা তার স্ত্রীর কাছে এসে তাকে আম্মি বলে ডাকছে। বিষয়টি তার কাছে অদ্ভুত লাগল। ভালো করে লক্ষ্য করে সে শিশুদের চেহারা ও আচরণে পার্থক্য বুঝতে পারল। জোর করে প্রশ্ন করতেই সব সত্য প্রকাশ পেল। ব্যবসায়ী জানতে পারল, নাইম তাকে ধোঁকা দিয়েছে, আর যাকে সে প্রতিবেশীর মেয়ে ভেবেছিল সে আসলে তার নিজের মেয়ে লাইলা। রাগে সে অগ্নিশর্মা হয়ে উঠল। সে নাইমকে ডেকে ভীষণভাবে অপমান করল এবং বলল, তুমি আমার অবাধ্য হয়েছ। সেই মেয়েটাকে বাঁচিয়ে রেখেছ যে তোমার মৃত্যুর কারণ হবে। সে আদেশ দিল, এই ঘরে আর পা দেবে না।
হয় তাকে হত্যা করো, নয়তো কোথাও নিয়ে গিয়ে জীবন্ত কবর দাও। নাইম দিশেহারা হয়ে পড়ল। নিজের বোনকে হত্যা করা তার পক্ষে অসম্ভব ছিল। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল তাকে জীবন্ত সমাহিত করবে, হয়তো এতে কষ্ট কম হবে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে কুঠার তুলে নিল। ঘোড়ায় চড়ে লাইলাকে পেছনে বসিয়ে মরুভূমির দিকে রওনা দিল। এক নির্জন স্থানে পৌঁছে সে গর্ত খোঁড়া শুরু করল। লাইলা কিছুই বুঝতে পারেনি। সে খুশি মনে ভাইকে সাহায্য করছিল, মাটি তুলে দিচ্ছিল, পাথর জড়ো করছিল। আর নাইম নীরবে দাঁড়িয়ে তার বোনের দিকে তাকিয়েছিল। তার হৃদয় ভেঙে যাচ্ছিল, চোখে অশ্রু জমছিল। গর্ত তৈরি হলে সে লাইলাকে বলল ভিতরে নামতে। লাইলা এটাকে খেলা ভেবে আনন্দের সঙ্গে গর্তে লাফিয়ে পড়ল। নাইম পাথর দিয়ে গর্ত ঢাকতে শুরু করল। লাইলা ভিতর থেকে হাসছিল, ফাঁক দিয়ে আলো দেখিয়ে দিচ্ছিল। শেষ পাথর রাখার পর চারদিকে অন্ধকার নেমে এলো। লাইলা ভয় পেয়ে কাঁদতে লাগল। সে ভাইকে ডেকে বলল, ভাইয়া, আমাকে বের করো, আমি অন্ধকারে ভয় পাই। নাইম স্থির থাকতে পারল না। সে ভাবল কিভাবে সে নিজের বোনের রক্তের বোঝা নিয়ে বাঁচবে। মুহূর্তের মধ্যে সে কুঠার তুলে পাথর ভেঙে ফেলল এবং লাইলাকে বাইরে বের করে আনল। লাইলা কাঁদতে কাঁদতে ভাইয়ের গলায় জড়িয়ে ধরল। নাইম আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাল। এভাবেই এক ভাইয়ের ভালোবাসা ভাগ্যের নিষ্ঠুর ভবিষ্যৎবাণীকেও হার মানাল। নাইম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে আর কখনো বাবার বাড়িতে ফিরে যাবে না। সে লাইলাকে গর্ত থেকে বের করে ঘোড়ায় তুলে পাহাড় আর উপত্যকার দিকে রওনা দিল। সে জানত যদি তারা বাড়ি ফিরে যায় তার বাবা কোনোদিনই তাকে বা লাইলাকে ক্ষমা করবে না। চলতে চলতে নাইম মনে মনে ভাবছিল তাদের জীবনের সব দুঃখ কষ্টের মূল কারণ একটাই, নাজুমি আর জাদুকরদের মিথ্যা কথায় বিশ্বাস করা। পথে যেতে যেতে সে দুইটি ছোট কুকুরছানা দেখতে পেল যারা একা একা ঘুরছিল। তাদের প্রতি দয়া অনুভব করে নাইম কুকুরছানাগুলোকে সঙ্গে নিয়ে নিল। আরও কিছু দূর এগোলে তাদের সামনে একটি পরিষ্কার জলাভূমি দেখা দিল। জায়গাটি ছিল শান্ত, সুন্দর এবং ঘন গাছপালায় ঘেরা। তারা সেখানে থামল, পানি খেল এবং কিছুক্ষণ বিশ্রাম নিল। নাইমের জায়গাটিকে খুব নিরাপদ মনে হল, কারণ এটি মানুষের বসবাস থেকে অনেক দূরে ছিল। সে সিদ্ধান্ত নিল এখানেই থাকবে। নিজের জিনিসপত্র দিয়ে তীর ধনুক বানাল শিকারের জন্য। কিছুক্ষণ পরেই সে একটি হরিণ শিকার করল। মাংস রান্না করে সে ও লায়লা একসঙ্গে খেল। কয়েকদিনের মধ্যেই নাইম নদীর ধারে গাছপালা ও ঝোপঝাড় ব্যবহার করে একটি ছোট কুঁড়ে ঘর বানিয়ে ফেলল। ধীরে ধীরে দুই ভাইবোন সেই নির্জন জঙ্গলের জীবনে অভ্যস্ত হয়ে গেল। নাইম মাঝে মাঝে গোপনে শহরের বাজারে যেত, শিকারের চামড়া বিক্রি করত এবং সেই টাকা দিয়ে লায়লার জন্য কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিস কিনে আনত। নাইমের প্রতিদিনের রুটিন ছিল ভোরে উঠে ঘোড়া আর দুইটি শিকারী কুকুর নিয়ে শিকারে যাওয়া। দুপুরের আগেই সে ফিরে আসত। যাওয়ার আগে সে লায়লাকে কঠোরভাবে বলে দিত, আমি না থাকলে কাউকে দরজা খুলবি না, অচেনা কারো সঙ্গে কথা বলবি না, বাবা এখনো আমাদের খুঁজছে। লায়লা ভাইকে কথা দিয়েছিল সে কখনো বাইরে যাবে না এবং কাউকে দরজাও খুলবে না। 5 বছর কেটে গেল। ছোট্ট লায়লা এখন এক অপরূপ সুন্দর তরুণীতে পরিণত হয়েছে। তার সোনালি চুল আর উজ্জ্বল মুখ তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভাইয়ের সঙ্গে সেই নির্জন জঙ্গলে সে সুখেই দিন কাটাচ্ছিল। এক রাতে তারা দুজন ঘুমিয়েছিল। হঠাৎ কুকুরদের তীব্র ঘেউ ঘেউ শুনে লায়লা জেগে উঠল। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে সে ভয়ে স্থির হয়ে গেল। একদল নেকড়ে তাদের বাঁধা ঘোড়ার ওপর আক্রমণ করেছিল। কুকুর দুটি প্রাণপণ চেষ্টা করছিল নেকড়েদের ঠেকাতে। লায়লা সঙ্গে সঙ্গে নাইমকে জাগিয়ে তুলল। পরিস্থিতি দেখে নাইম তলোয়ার হাতে বাইরে বেরিয়ে গেল। লায়লা অনেক অনুরোধ করেছিল, কিন্তু নাইম শোনেনি। ভয়ঙ্কর লড়াই শুরু হল। কয়েকটি নেকড়ে পালিয়ে গেল, কিন্তু একটি শক্তিশালী নেকড়ে নাইমের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিল। ঠিক তখনই লায়লা অসাধারণ সাহস দেখাল। সে তীর ধনুক হাতে তুলে নিখুঁত লক্ষ্য করে নেকড়েটিকে হত্যা করল। নাইম অবাক হয়ে গেল। তার ছোট বোন তার প্রাণ বাঁচিয়েছে। সে লায়লাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং মনে মনে ভাবল, কাশ, বাবা যদি দেখতে পারত এই মেয়েটা কিভাবে আমার জীবনের আশীর্বাদ হয়েছে।
সেই ঘটনার পর নাইম গভীর চিন্তায় ডুবে গেল। সে ভাবল, একদিন হয়তো বাবার কাছে ফিরে গিয়ে প্রমাণ করবে যে নাজুমির ভবিষ্যৎবাণী সম্পূর্ণ মিথ্যা ছিল। তার বোন তার মৃত্যুর কারণ নয়, বরং জীবনদাত্রী। তবে সে ভয়ও পেত, তার বাবার মন এখনো কুসংস্কারে ভরা। পরদিন সকালে লাইলা তার ভাইকে জানাল সে কাপড় ধোয়া আর গোসলের জন্য পাশের হ্রদে যেতে চায়। নাইম অনুমতি দিল, তবে কঠোরভাবে বলে দিল, বেশি দেরি করবি না, আর খেয়াল রাখবি যেন কেউ তোকে না দেখে। লাইলা কথা দিল এবং ঝুড়ি নিয়ে হ্রদের দিকে চলে গেল। হ্রদের ধারে কাপড় ধোয়ার সময় হঠাৎ সেখানে এক রাজপুত্র এসে পড়ল। সে তার সৈন্যদের সঙ্গে শিকারে বেরিয়েছিল। লাইলাকে দেখেই সে থমকে গেল। তার সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে গেল। জীবনে এত সুন্দর মেয়ে সে আগে কখনো দেখেনি। লাইলা রাজপুত্রকে নিজের দিকে আসতে দেখে ভয় পেয়ে গেল। দ্রুত কাপড় ঠিক করে সে দৌড়ে বাড়ির দিকে পালিয়ে এল। সে এই ঘটনার কথা ভাইকে বলল না, কারণ সে ভয় পেয়েছিল নাইম রেগে গেলে হয়তো তাকে আর কখনো বাইরে যেতে দেবে না। অন্যদিকে রাজপুত্র প্রাসাদে ফিরে গিয়ে লাইলার চিন্তায় ডুবে রইল। সে তার বুড়ো খিদমতকারিণী ক্যারমানাকে ডেকে আদেশ দিল জঙ্গলে গিয়ে সেই মেয়েটিকে খুঁজে বের করতে। পরদিন ক্যারমানা কুঁড়ে ঘরের সামনে এসে দরজায় কড়া নাড়ল। লাইলা অবাক হল। এই নির্জন জায়গায় কেউ আসবে ভাবেনি। দরজার আড়াল থেকে সে জিজ্ঞেস করল, কে বাইরে? ক্যারমানা কণ্ঠ বদলে বলল, আমি এক গরিব বুড়ি, খুব ক্ষুধার্ত, একটু খাবার পেলে বাঁচি। লাইলা প্রথমে মানা করল, কিন্তু বুড়ি কান্নাকাটি করে অসুস্থতা আর দারিদ্র্যের মিথ্যা গল্প বলতে লাগল। তার কথায় লাইলার মন গলে গেল। সে দরজা খুলে তাকে ভেতরে নিয়ে এলো এবং খেতে দিল। খাওয়ার সময় ক্যারমানা ধীরে ধীরে সব বুঝে ফেলল। তারপর সে হঠাৎ জিজ্ঞেস করল, তুমি কি গতকাল এক রাজপুত্রকে দেখেছিলে? লাইলা অবাক হয়ে গেল। ক্যারমানা হেসে বলল, রাজপুত্রই আমাকে পাঠিয়েছে। সে তোমাকে খুব পছন্দ করেছে এবং তোমাকে রাজপ্রাসাদের রানী করতে চায়। লাইলা স্পষ্টভাবে না করে দিল। সে বলল, আমার ভাই জানলে ভীষণ রেগে যাবে। ক্যারমানা আরও লোভ দেখাল, কিন্তু লাইলা রাজি হল না। অবশেষে সে চলে গেল। পরদিন রাজপুত্র নিজেই কয়েকজন সৈন্য নিয়ে কুঁড়ে ঘরের সামনে হাজির হল। সেই সময় নাইম শিকারে গিয়েছিল। দরজায় কড়া পড়তেই লাইলা ভয়ে ভয়ে দরজা খুলল। রাজপুত্র জিজ্ঞেস করল, তোমার ভাই কোথায়? লাইলা উত্তর দিল, সে শিকারে গেছে। শাহজাদা শান্ত স্বরে লাইলাকে বলল, তুমি আমার সঙ্গে প্রাসাদে চলো। আমি তোমার পুরো গল্প জানি। তোমাকে এভাবে একা ফেলে যেতে পারি না। লাইলা প্রথমে দ্বিধায় পড়ে গেল। সে বলল, আমার ভাই খুব রেগে যাবে। তখন শাহজাদা তাকে আশ্বাস দিল, আমি তোমার ভাইকেও সম্মানের সঙ্গে প্রাসাদে নিয়ে আসব। এই কথা শুনে লাইলা রাজি হয়ে গেল। যখন নাইম শিকার থেকে ফিরে এলো, তখন সে দেখল তার বোন বাড়িতে নেই। সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। চারপাশে খুঁজতে খুঁজতে সে মাটিতে ঘোড়ার পায়ের চিহ্ন দেখতে পেল। সেই চিহ্ন অনুসরণ করে সে রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেল। প্রাসাদের দরজায় পৌঁছালে সিপাহীরা তাকে ভেতরে ঢুকতে বাধা দিল। অসহায় হয়ে নাইম সেখানেই বসে পড়ল এবং নিজের ভাগ্য আর বোনের জন্য কাঁদতে লাগল। অবশেষে সে সিদ্ধান্ত নিল, এবার সে বাবার কাছে যাবে এবং সব সত্য খুলে বলবে। এত বছরে নাইম একজন শক্তিশালী তরুণে পরিণত হয়েছে, তার চেহারাও অনেক বদলে গেছে। বাবার বাড়িতে পৌঁছে ব্যবসায়ী তাকে চিনতে কষ্ট পেল। অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এত বছর কোথায় ছিলে? নাইম জানালো, লাইলা এখনও জীবিত আছে, কিন্তু তাকে রাজপ্রাসাদের লোকজন নিয়ে গেছে। সে বাবার সামনে হাত জোড় করে অনুনয় করল, আমার বোনকে বাঁচান, বোনকে বাঁচান, সে নির্দোষ। কিন্তু ব্যবসায়ীর হৃদয় তখনও পাথরের মতো কঠিন ছিল। সে রাগে চেঁচিয়ে বলল, আমি তো তোমাকে তাকে মারার আদেশ দিয়েছিলাম, তুমি আমার কথা শোনোনি, এখান থেকে চলে যাও। এই নিষ্ঠুর আচরণে নাইম ভেঙে পড়ল।
বিশেষ করে যখন সে জানতে পারল তার মা দুঃখে অসুস্থ হয়ে পড়েছে। মন খারাপ করে সে আবার প্রাসাদের দিকে ফিরে গেল এবং বাইরে বসে শুধু এক ঝলক বোনকে দেখার অপেক্ষা করতে লাগল। হঠাৎ জানলা দিয়ে তাকিয়ে লাইলা তার ভাইকে চিনে ফেলল। সে সঙ্গে সঙ্গে শাহজাদাকে জানালো যে তার ভাই বাইরে আছে। শাহজাদা সম্মানের সঙ্গে নাইমকে ভেতরে ডেকে পাঠাল। ভাই বোনের মিলনে আনন্দের সীমা রইল না। নাইম দেখে অবাক হল, লাইলা এখানে বন্দী নয়, বরং রানীর মতো সম্মান ও যত্নে আছে। সব সত্য জানার পর শাহজাদা সৈন্যদের আদেশ দিল, নিষ্ঠুর ব্যবসায়ীকে ধরে রাজদরবারে হাজির করা হোক। দরবারে কাজীকেও ডাকা হল। কাজী ব্যবসায়ীকে প্রশ্ন করলেন, তুমি কেন নিজের সন্তানদের ওপর এত জুলুম করেছ? নিজের মেয়েকে হত্যা করার আদেশই বা কেন দিয়েছিলে? ব্যবসায়ী আবার সেই পুরনো কথা বলল। নাজুমি বলেছিল এই মেয়েই তার ছেলের মৃত্যুর কারণ হবে। কাজীর আগে বললেন, অদৃশ্যের জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে। তুমি মিথ্যা ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে নিজের সন্তানদের জীবন ধ্বংস করেছ। এরপর কাজী তাকে 5 বছরের কারাদণ্ড দিলেন। রায় শুনে লাইলার চোখে জল এসে গেল। সে কাজীর কাছে অনুরোধ করল, আমি আমার বাবাকে মাফ করে দিয়েছি, তিনি যদি জেলে থাকেন আমি শান্তিতে থাকতে পারব না। লাইলার এই ধৈর্য ও পবিত্র হৃদয় দেখে দরবারের সবাই বিস্মিত হয়ে গেল। যে বাবা তাকে মারতে চেয়েছিল, আজ সেই বাবাকেই বাঁচাতে তার মেয়ে দাঁড়িয়েছে। শাহজাদা অবাক হয়ে জিজ্ঞেস করল, এই মানুষটি তোমাকে জন্মের পরই হত্যা করতে চেয়েছিল, তুমি তাকে কিভাবে মাফ করো? লাইলা শান্ত কণ্ঠে বলল, আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন, আর তিনি শেষ পর্যন্ত আমার বাবা। এই কথা শুনে ব্যবসায়ীর হৃদয়ে জমে থাকা অজ্ঞতার আবরণ ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে নিজের সন্তানের পায়ের কাছে মাথা নত করল। সে বুঝতে পারল, যে মেয়েটিকে সে অভিশাপ ভেবেছিল, সেই মেয়েই আজ তার মুক্তির কারণ। সে নাইমের কাছে তার সব অত্যাচারের জন্য ক্ষমা চাইল। কাজী লাইলার ক্ষমার আবেদন মেনে নিয়ে ব্যবসায়ীর কারাদণ্ড মওকুফ করলেন, তবে কঠোরভাবে সতর্ক করলেন, সে আর কখনও জ্যোতিষীদের কাছে যাবে না। ব্যবসায়ী গভীরভাবে তাওবা করল এবং প্রতিজ্ঞা করল, বাকি জীবন আল্লাহর ইবাদত ও পরিবারের সেবায় কাটাবে। এরপর লাইলা শাহজাদেকে তার আরেকটি ইচ্ছার কথা জানাল। সে বলল, আমার মা বহুদিন ধরে দুঃখে অসুস্থ, আমি তাকে দেখতে চাই। শাহজাদা সঙ্গে সঙ্গে রাজকীয় বাহনের ব্যবস্থা করল। লাইলা, নাইম ও তাদের বাবা একসঙ্গে পুরনো বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে তারা দেখল, মা দুর্বল হয়ে বিছানায় শুয়ে আছেন। সন্তানদের জীবিত ও সুস্থ দেখে তার চোখে আবার জীবনের আলো ফিরে এলো। তিনি উঠে দাঁড়িয়ে 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। সেই আনন্দের অশ্রু বহু বছরের বেদনা ধুয়ে দিল। ব্যবসায়ী তার স্ত্রীর কাছেও ক্ষমা চাইল এবং স্বীকার করল, কুসংস্কার আর ভুল বিশ্বাস তাকে অন্ধ করে দিয়েছিল। কিছুদিন পর রাজকুমার রাজকীয় আয়োজনের মাধ্যমে লাইলাকে বিয়ে করল। পুরো গ্রামকে সেই বিয়েতে দাওয়াত দেওয়া হল। শাহজাদা নাইমকে তার দরবারে একটি উচ্চ পদ দিল, কারণ তার সাহস ও বিশ্বস্ততার তুলনা রাজ্যে আর কেউ ছিল না। লাইলা প্রাসাদের রানী হল, কিন্তু তার সরলতা ও ভালোবাসা বদলায়নি। এই গল্প প্রমাণ করে, ভাগ্য মানুষের হাতে নয়, একমাত্র আল্লাহর হাতে। আর কুসংস্কার নয়, সত্য ও ক্ষমাই মানুষের জীবনের প্রকৃত মুক্তি। লাইলা, নাইম ও তাদের পরিবার বহু বছর সুখে শান্তিতে জীবন কাটাল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাবতে পারেন, একজন দরিদ্র কাঠুরে যার ঘরে খাবার জুটত না, সে রাতারাতি ধনী হয়ে গেল। বাড়ির পাশে গজিয়ে উঠল এমন এক রহস্যময় গাছ, যার ফলের ভেতর ছিল হীরা। কিন্তু এখানেই গল্প শেষ নয়, এটা ছিল শুরু মাত্র। হঠাৎ গ্রামে আগুন, মানুষের অভিযোগ, লোভের পরীক্ষা। আর যখন সেই রহস্যময় হাকিম ফিরে এলো, ঠিক তখনই ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা।
তাই গল্পের সত্যটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতেই হবে। অনেক দিনের কথা। তখন রাজারা রাজত্ব করত আর সাধারণ মানুষ সীমিত সুখ দুঃখে দিন কাটাত। একটি ছোট গ্রামে থাকত দরিদ্র কাঠুরে ইউসুফ। প্রতিদিন সে জঙ্গলে যেত, কাঠ কাটত আর বাজারে বিক্রি করে পরিবারের মুখে খাদ্য তুলে দিত। তার স্ত্রী ফাতিমা আর 2 ছোট সন্তান ছিল ঘরে। খাবার ছিল অল্পই, তবু ইউসুফ কখনো অভিযোগ করত না। সে সবসময় বলতো, আল্লাহ যা দেন তাতেই বরকত আছে। ফাতিমাও ধৈর্য ধরে সংসার সামলাত। একদিন ইউসুফ জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখল আকাশে ঘন মেঘ জমছে। সে দ্রুত কাজ শুরু করল যাতে বৃষ্টি শুরুর আগেই বাড়ি ফিরতে পারে। কিন্তু কিছুক্ষণ পরই প্রবল বর্ষা নামল। ইউসুফ এক গাছের নিচে আশ্রয় নিল। বৃষ্টি এতই তীব্র ছিল যে তার কাটা কাঠগুলো পুরো ভিজে গেল। তখন তার মনে দুশ্চিন্তা জন্মাল, এ ভেজা কাঠ কে কিনবে? কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে শান্ত করল। এও নিশ্চয় আল্লাহরই ইচ্ছা, এর ভেতরেও কোনো রহস্য আছে বলে ধৈর্য ধরল সে। বৃষ্টি থেমে গেলে ইউসুফ ভেজা কাঠগুলো নিয়ে বাজারে পৌঁছাল। ক্রেতা দোকানদাররা কাঠ দেখে মুখ ফিরিয়ে নিল। কেউ বলল, এই কাঠ তো জ্বলবে না, আবার কেউ হাসাহাসি করল। দুপুর গড়িয়ে গেল, অথচ একটি কাঠও বিক্রি হল না। ইউসুফের মন ভার হয়ে উঠল। সে চিন্তা করছিল, ফাতিমা অপেক্ষা করছে, শিশুরাও ক্ষুধার্ত। তবু সে মনে মনে দোয়া করছিল, হে আল্লাহ, তুমি জানো আমার জন্য কোনটা ভালো। সন্ধ্যার দিকে যখন সে জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, তখন এক বৃদ্ধ লোক এসে দাঁড়াল তার সামনে। লোকটির পোশাক আশাক দেখে মনে হল সে বেশ ধনী। তিনি জিজ্ঞেস করলেন, কাঠগুলো ভেজা কেন? ইউসুফ সৎভাবে পুরো ঘটনাটি বলল। বৃদ্ধ শুনে হেসে বললেন, এটা তো খুব ভালো হয়েছে। আমি হাকিম। বিশেষ এক ওষুধ তৈরিতে ভেজা কাঠই লাগে, শুকনো কাঠে কাজ হয় না। বৃদ্ধ হাকিম ইউসুফের সব কাঠ কিনে নিলেন এবং তাকে দ্বিগুণ দাম দিলেন। ইউসুফের আনন্দ আর ধন্যবাদ জানানোর ভাষা রইল না। যে জিনিসকে সে ক্ষতি ভেবেছিল সেটাই তার লাভে পরিণত হল। তার ধৈর্য ও সৎ মনোভাবেরই ছিল এ প্রতিদান। বাড়ি ফিরে ইউসুফ যখন টাকা দেখালো, ফাতিমা ও বাচ্চারা অবাক হয়ে গেল। ছোট ছেলে আহমেদ জিজ্ঞেস করল, আব্বা, আজ এত টাকা কোথা থেকে এলো? ইউসুফ হাসি মুখে উত্তর দিল, বাবা, এটা আল্লাহর দয়ালুতা। পরদিন সকালে কাঠ কাটতে বের হয়ে হঠাৎ এক লোভ তার মনে ঢুকে পড়ল। যদি সে ইচ্ছে করেই কাঠ ভিজিয়ে রাখে, তাহলে তো প্রতিদিন দ্বিগুণ দাম পাওয়া যায়। কিন্তু সঙ্গে সঙ্গেই সে নিজেকে তিরস্কার করল, না, এটা আল্লাহর পরীক্ষা হতে পারে, আমি অসৎ পথে চলব না। জঙ্গলে পৌঁছে দেখল আজকের দিনটা রৌদ্রোজ্জ্বল। সে কুঠার ধারালো করল এবং আল্লাহর নাম নিয়ে কাজে নেমে গেল। হাকিমের কথা ইউসুফের মাথায় ঘুরছিল, ভিজে কাঠের উপকার আসলে কি? দুপুরের দিকে সে খাবার খেতে গাছের নিচে বসতেই হঠাৎ শুনল জঙ্গলের ভেতর হইচই উঠেছে। কিছু মানুষ দৌড়ে তার দিকে আসছে। ইউসুফ জিজ্ঞেস করল, কি হয়েছে? একজন হাঁপাতে হাঁপাতে বলল, ডাকাত এসেছে, লোকজনকে লুট করছে। এ কথা শুনে ইউসুফের বুক কেঁপে উঠল। গতকাল হাকিম যে টাকা দিয়েছিল তা এখনও তার সঙ্গে আছে। যদি ডাকাতেরা নিয়ে যায় তাহলে সব কষ্টই বৃথা হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর সে নিজের মনকে শান্ত করল। যা ঘটে আল্লাহর জ্ঞানেই ঘটে। রক্ষা হলে ভালো, না হলে সেও আল্লাহর ইচ্ছা। সে সিদ্ধান্ত নিল পালিয়ে নিরাপদে যাওয়ার চেষ্টা করবে। ঠিক তখনই চোখে পড়ল একটি গাছের আড়ালে এক বৃদ্ধ লোক লুকিয়ে আছে, ভয়ে কাঁপছে। ইউসুফ এগিয়ে গিয়ে বলল, আপনি কে? বৃদ্ধ বলল, আমি গতকালের সেই হাকিম। ডাকাতেরা আমার সব জিনিস লুট করে নিয়েছে, ওষুধও নেই। এখন শহরে ফিরতেও ভয় লাগছে। ইউসুফ তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না, আমি আপনাকে নিরাপদে শহরে পৌঁছে দেব। আল্লাহ আমাদের রক্ষা করবেন। তারপর দুজন পথবিহীন জঙ্গলের ভেতর দিয়ে এগোতে লাগল। নিজের কাঠের বোঝা ইউসুফ ফেলে এসেছে, কিন্তু এতে তার কোনো দুঃখ ছিল না। সে মনে মনে ভাবল, মানুষকে সাহায্য করা আল্লাহর পছন্দের কাজ। পথে হাঁটতে হাঁটতে হাকিম জিজ্ঞেস করল, তুমি আমার জন্য নিজের সব কিছু ফেলে এলে কেন?
তুমি এত ভালো কেন? ইউসুফ হেসে বলল, মানুষকে সাহায্য করা আল্লাহর আদেশ। গতকাল আপনি আমার উপকার করেছিলেন, আজ আমি আপনার করছি। আল্লাহ যার জন্য ভালো চান তার অন্তরে ভালো কাজ করার তৌফিক দেন। হাকিম আবেগে চোখ ভিজিয়ে ফেললেন। তোমার ঈমান এবং চরিত্র দেখে আমি সত্যিই মুগ্ধ। শহরে পৌঁছানোর পর তিনি বললেন, আমি তোমাকে পুরস্কার দিতে চাই। কিন্তু ইউসুফ মাথা নেড়ে বলল, আমার কোনো পুরস্কার দরকার নেই, আমি মানবতার সেবা করেছি, এটাই যথেষ্ট। বৃদ্ধ আবারও জোর করলেন। অবশেষে ছোট একটি থলি বের করে বললেন, এগুলো জাদুকরি বীজ, তোমার বাড়ির আশেপাশে বপন করে দিও, এগুলো তোমার ভাগ্য বদলে দেবে। সেদিন ইউসুফ বাড়ি ফিরল খালি হাতে, আয় হল না কিছুই, শুধু থলিতে থাকা বীজগুলো সঙ্গে ছিল। ফাতিমা জিজ্ঞেস করল, আজ কি হলে? ইউসুফ সব বলল, ডাকাতের কথা, হাকিমকে সাহায্য করে শহরে পৌঁছানোর কথা। ফাতিমা শান্তভাবে বলল, খুব ভালো করেছ, আল্লাহ নিশ্চয়ই অন্য কোনো পথ থেকে রিজিক পাঠাবেন। সেদিন রাতে ঘরে ছিল সামান্য ময়দা আর একটু লবণ। শিশুদের ক্ষুধা ছিল, তবু কেউ অভিযোগ করেনি। ইউসুফ বীজগুলোর দিকে তাকিয়ে ভাবল, হাকিম বলেছিলেন এগুলো ভাগ্য বদলে দেবে, কিন্তু আগে আল্লাহর কাছে দোয়া আর নিজের পরিশ্রম দরকার। পরের দিন সকালেই সে বাড়ির পেছনের একটি খালি জায়গা পরিষ্কার করল, বীজগুলো মাটিতে বপন করল। দেখতে খুবই সাধারণ বীজ, তাতে কোনো বিশেষত্ব বোঝা যাচ্ছিল না। বীজ বোনার পর ইউসুফ হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, যদি এ বীজের মধ্যে কোনো রহস্য থাকে, কোনো শিক্ষা লুকানো থাকে, তবে তাতে বরকত দিও। বীজ বোনার পরদিন সকালে ইউসুফ কুঠার হাতে জঙ্গলের পথে বের হল। এবার সে একটু দূরে গেল, ডাকাতদের হাত থেকে নিরাপদ থাকার জন্যও আর নতুন কাঠের সন্ধানেও। কিছু দূর এগোতেই সে দেখতে পেল অপরিচিত সব গাছ, যাদের কাঠ ছিল খুব ভালো মানের। আল্লাহর শুকরিয়া আদায় করে সে কাজে লেগে গেল। দুপুরে বাড়ি ফিরে সে দেখল, যেখানে সে বীজ বপন করেছিল সেখানে ইতিমধ্যেই ছোট ছোট চারা গজিয়েছে। একদিনেই এত বড় পরিবর্তন দেখে ইউসুফ অবাক হয়ে গেল। ফাতিমাও বিস্মিত হয়ে বলল, এটা তো সত্যিই অদ্ভুত, বীজ একদিনে ফুটল কিভাবে? সেদিন ইউসুফ বাজারে কাঠ বেচতে গেল। কাঠ ছিল মানসম্মত, তাই ভালো দামে বিক্রি হল। ফেরার পথে সে কিছু খাবার কিনে আনল, কিন্তু বাড়ি ফিরে আরেক নতুন বিস্ময় তার অপেক্ষায়। চারা গাছগুলো আরও বড় হয়ে ফুল ফুটিয়েছে। তৃতীয় দিনে সে দেখল গাছগুলোতে সোনালি রঙের অদ্ভুত ফল ধরেছে। সে একটি ফল ভেঙে দেখল ভেতরে মুক্তুর মতো ঝকমকে কিছু রয়েছে। ব্যাপারটি কি সে কিছুই বুঝতে পারল না, তাই সিদ্ধান্ত নিল শহরের বড় বাজারে যাবে। অভিজ্ঞ জোহারিরা নিশ্চয়ই বুঝতে পারবে। ইউসুফ কয়েকটি ফল ঝোলায় ভরে শহরে গেল। শহরের সবচেয়ে বড় জোহারিকে ফলগুলো দেখাতেই তিনি বিস্ময়ে চমকে উঠলেন। এগুলো তো দামি হীরা, তুমি এগুলো কোথায় পেলে? ইউসুফ শান্তভাবে বলল, বাড়িতে যে গাছগুলো উঠেছে সেগুলোতেই লেগে আছে। জোহারি মাথা নেড়ে বললেন, আমি জীবনে এমন কিছু দেখিনি। তিনি ইউসুফের সব হীরা কিনে নিলেন এবং বিপুল অর্থ দিলেন। ইউসুফ আনন্দিত হলেও মনে মনে ভয়ও পেল। হঠাৎ ধন সম্পদ মানুষকে ভুল পথে নিয়ে যায়, তাই নিজেকে সাবধান থাকতে বলল। বাড়ি ফিরলে ফাতিমা ও বাচ্চারা বিস্ময়ে হতবাক। ইউসুফ বলল, এগুলো দামি হীরা, কিন্তু মনে রেখো, অহংকার নয়, আল্লাহর দয়াই এগুলো এনেছে। পরের দিনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল, দরিদ্র কাঠুরে ইউসুফ হঠাৎ ধনী হয়ে গেছে। মানুষ তার বাড়িতে ভিড় জমাল। কেউ বলল ধনখনি পেয়েছে, কেউ সন্দেহ করল চুরি করেছে। ইউসুফ সৎভাবে পুরো ঘটনাই বলল, কিন্তু অনেকে বিশ্বাস করল না। গ্রামের জমিদার মনসুরও হিংসা ভরা চোখে এসে বলল, ইউসুফ, এত টাকা কোথা থেকে আনলে? নিশ্চয়ই কোনো ভুল কাজ করেছে। ইউসুফ মাথা নত করে বলল, না মনসুর সাহেব, এগুলো আল্লাহর দেওয়া। তবুও মনসুর বিশ্বাস করল না। যদি সত্যি গাছগুলো হীরা দেয়, আমাকেও কিছু বীজ দাও। ইউসুফ বলল, আমার কাছে শুধু হাকিম দেওয়া সেগুলোই ছিল,
আর নেই। এ কথা শুনে মনসুর রাগে বলল, মিথ্যে বলছ, তুমি শুধু নিজের ধনী হতে চাও। মানুষের অবিশ্বাসে ইউসুফ খুব কষ্ট পেল। রাতে নামাজ শেষে বাইরে বের হতেই শুনল গ্রামে আগুন লেগেছে। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। মানুষ নিজের ঘর বাঁচাতে ছুটোছুটি করছে। ইউসুফ এক মুহূর্ত দেরি না করে সাহায্যে এগিয়ে গেল। নিজের টাকা দিয়ে বড় পাত্রে পানি আনল, আগুন নেভাতে সাহায্য করল। যাদের ঘর পুড়ে গেছে তাদের নিজ বাড়িতে আশ্রয় দিল। ফাতিমা রান্না করে সবাইকে খাওয়ালো। আগুন নেভার পর দেখা গেল অনেক পরিবারের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। নতুন ঘর তৈরি করতে টাকা দরকার। ইউসুফ কোনো দ্বিধা ছাড়াই নিজের সব সম্পদ তাদের মাঝে বিলিয়ে দিল। এ দৃশ্য দেখে মনসুর জমিদারের মাথা নত হয়ে গেল। অপরাধ বোধে সে বলল, ইউসুফ, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করো। ইউসুফ শান্ত হেসে মনসুরকে বলল, কোনো সমস্যা নেই, আল্লাহ সবাইকে ক্ষমা করুন। মনসুর বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তুমি কেন তোমার সব টাকা মানুষকে বিলিয়ে দিলে? ইউসুফ উত্তর দিল, যখন আল্লাহ দেন তখন উদারভাবেই দেন, তাই মানুষের সাহায্য করা আমাদের কর্তব্য। পরের দিন ইউসুফ দেখল সেই গাছগুলো যেগুলো আগে সোনালি ফল দিত সেগুলো শুকিয়ে গেছে, যেন তাদের কাজ শেষ হয়েছে। ফাতিমা জিজ্ঞেস করল, তোমার কি আফসোস হচ্ছে? ইউসুফ শান্তভাবে বলল, একদম নয়। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিলেন মানুষের কাজে লাগানোর জন্য। উদ্দেশ্য পূরণ হয়েছে, এটাই যথেষ্ট। এখন ইউসুফ আবার সাধারণ কাঠুরে হয়ে গেল, তবে তার হৃদয়ে ছিল এক অদ্ভুত শান্তি। গ্রামবাসীরা এখন তাকে গভীর সম্মান করত। বাচ্চারা এসে বলতো, চাচা, তুমি আমাদের অনেক সাহায্য করেছ। ইউসুফ বুঝে গিয়েছিল আসল দৌলত হল মানুষের ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি। কয়েক মাস এভাবেই কেটে গেল। সে আবার আগের মতো জঙ্গলে যেত, কাঠ কাটত আর সৎভাবে জীবনযাপন করত। যখনই গ্রামে কেউ কষ্টে পড়ত, ইউসুফ প্রথমেই সাহায্যের হাত বাড়াত। হঠাৎ কারো চিৎকার শুনল। ছুটে গিয়ে দেখল একজন যুবক গভীর কুয়োর মধ্যে পড়ে গেছে এবং ডুবে যাচ্ছে। কোনো কিছু ভাবার সময় নেই। ইউসুফ কাঠের বোঝা পাশে রেখে দড়ি নামিয়ে নিজেই কুয়োর ভেতর নেমে গেল। পানি ছিল বরফের মতো ঠান্ডা। যুবকটি দুর্বল হয়ে পড়েছিল, শ্বাস নিতে পারছিল না। ইউসুফ সমস্ত শক্তি দিয়ে তাকে ধরে উপরে তুলল। অনেক চেষ্টা শেষে দুজনই কুয়ো থেকে বেরিয়ে এলো। ইউসুফ যুবকের সেবা করে জ্ঞান ফিরিয়ে আনল। যুবক চোখ খুলেই বলল, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি আলী, পাশের গ্রামের লোক। পথ ভুলে এখানে চলে এসে কুয়োতে পড়ে গিয়েছিলাম। ইউসুফ তাকে বাড়িতে নিয়ে গেল। ফাতিমা তার কাপড় শুকালো, ওষুধ দিল। কয়েকদিন যত্ন করে তাকে সুস্থ করে তুলল। আলী সম্পূর্ণ ভালো হয়ে বলল, আমি সত্যি বলছি, আমি সাধারণ ছেলে নই, আমি রাজার ছেলে, রাজপুত্র আলী। ইউসুফ অবাক হয়ে গেল। সে তো জানতই না সে একজন রাজপুত্রকে বাঁচিয়েছে। আলী বলল, যদি আপনি আমাকে না বাঁচাতেন আমি আজ বেঁচে থাকতাম না। আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কিন্তু ইউসুফ বলল, আমি পুরস্কার চাই না, আমি মানবতার কারণে তোমাকে সাহায্য করেছি। তবুও আলী জোর দিয়ে বলল, আমার বাবা রাজা সালামত আপনার সঙ্গে দেখা করতে চান। আপনার মতো মানুষের সঙ্গে দেখা করাও রাজাদের গৌরব। অবশেষে ইউসুফ রাজি হল। পরের দিন প্রাসাদ থেকে ঘোড়ায় চড়া দূত এলো ইউসুফকে নিতে। ইউসুফ ও আলী প্রাসাদের দিকে রওনা দিল। ইউসুফের মনে আনন্দের সঙ্গে সামান্য ভয়ও ছিল। আল্লাহ হয়তো তার জীবনে আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছেন। প্রাসাদে পৌঁছে ইউসুফ দেখল সোনায় মোড়া বিশাল প্রাসাদের জাঁকজমক, কিন্তু তার অন্তরে কোনো লোভ জন্মায়নি। আলী রাজাকে ইউসুফের পরিচয় করিয়ে দিল। রাজা কৃতজ্ঞ হয়ে বললেন, তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছ। বলো, তোমাকে কিভাবে পুরস্কার দেব? সোনা, জমি, নাকি দরবারে কোনো পদ? ইউসুফ বিনয়ের সাথে উত্তর দিল, হুজুর, আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, কোনো পুরস্কারের জন্য নয়। রাজা মুগ্ধ হলেন। এমন সৎ মানুষ আজকাল খুব কমই পাওয়া যায়। তবে তোমাকে খালি হাতে ফিরতে দেব না। তখন ইউসুফ বলল, যদি কিছু করতে চান,
আমার গ্রামের কাছে একটি কুয়া খনন করে দিন, ওখানে পানি পাওয়া খুব কষ্টকর। রাজা বললেন, শুধু একটি নয়, 3টি কুয়া খনন করা হোক, সাথে একটি মসজিদ ও বাচ্চাদের জন্য মাদ্রাসাও তৈরি হোক। ইউসুফের চোখে অশ্রু এসে গেল। রাজা তাকে একটি ছোট সিন্দুক দিলেন, বাড়ি গিয়ে খুলবে। বাড়ি ফিরে সে সিন্দুক খুলে দেখল ভেতরে কিছু স্বর্ণমুদ্রা এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এটা তোমার প্রয়োজনের জন্য। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। ইউসুফ দরজা খুলে অবাক হয়ে দেখল দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ হাকিদ্ধ হাকিম, যিনি প্রথম দিন তাকে জাদুকরি বীজ দিয়েছিলেন। হাকিম বললেন, ইউসুফ, তুমি সব পরীক্ষায় সফল হয়েছ। আমি প্রথমে তোমাকে ধন দিয়েছিলাম। হাকিম বলল, তুমি সব পরীক্ষায় সফল হয়েছ। তুমি কখনো লোভ করনি, নিজেকে ঝুঁকিতে ফেলেও স্বার্থপরতা দেখাওনি, তাই আল্লাহ তোমাকে চিরকাল বরকত দেবেন। এ কথা বলেই হাকিম অদৃশ্য হয়ে গেল। সেদিনের পর থেকে ইউসুফের প্রতিটি পরিশ্রমে বরকত দেখা দিতে লাগল। গ্রামবাসীরাও তাকে আগের চেয়ে আরও বেশি ভালোবাসতে লাগল। আর যখনই কেউ তার সাফল্যের কারণ জানতে চাইত, ইউসুফ বলতো, শুধু আল্লাহর ওপর বিশ্বাস রাখো, ধৈর্য ধরো আর মানুষের উপকার করতে থাকো। আল্লাহ কখনও তার বান্দাকে একা ফেলে দেন না। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একজন শিকারী, যার নিশানা কখনো ভুল হতো না, কিন্তু একদিন সে শিকার করল এমন এক পাখি যার অভিশাপ কেঁপে তুলল তার পুরো জীবন। একজোড়া পাখির বিচ্ছেদে জন্মের আগেই মারা গেল তার সন্তান, পাগল হয়ে গেল তার স্ত্রী, আর ভেঙে পড়ল তার সুখের ঘর। প্রশ্ন একটাই, বেজুবানের কান্না কি সত্যিই আকাশ পর্যন্ত পৌঁছায়? প্রিয় বন্ধুরা, চমৎকার এই শিক্ষণীয় ঘটনা জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। খিলাফতের সেই সময়ের কথা, যখন বাগদাদ তার স্বর্ণযুগ পার করছিল। দজলা নদীর তীরে বসে গড়ে ওঠা এই শহরের অলিগলিতে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ব্যবসায়ী ও দক্ষ কারিগরদের আনাগোনা ছিল। এই মহান শহর থেকে একটু দূরে খেজুরের ঘন বাগানের পেছনে ছিল একটি ছোট গ্রাম। সেখানে বাস করত জুবাইর নামের এক বিখ্যাত শিকারী। তার নিশানা ছিল অব্যর্থ উড়ন্ত বাজের পাঁজর থেকেও সে শিকার ছিনিয়ে আনতে পারত। কিন্তু তার হৃদয় ছিল তার তীরের চেয়েও কঠিন। প্রাণীর আর্তনাদ তাকে কষ্ট দিত না, তার কানে পৌঁছাত শুধু মুদ্রার ঝনঝনানি। সে প্রায়ই বলত, এইসব জীব শুধু আমাদের লাভাবের জন্যই সৃষ্টি। বাগদাদের প্রধান বাজারে ছিল খাজা মীরের বিশাল প্রাসাদ। খাজা মীর ছিলেন এক ধনী ও শৌখিন ব্যবসায়ী, যিনি বিরল পাখি ও প্রাণী সংগ্রহে অন্ধপ্রায় আসক্ত ছিলেন। দাম নিয়ে তার কোনো আপত্তি ছিল না, প্রয়োজনে সোনার দিনারও উজাড় করে দিতেন। এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল আর মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছিল, জুবাইর জঙ্গল থেকে খালি হাতে ফিরছিল। সারাদিন পরিশ্রম করেও কোনো ভালো শিকার না পেয়ে সে ছিল ভীষণ ক্ষুব্ধ। হঠাৎ তার চোখ পড়ল এক নির্জন ঝর্ণার পাশে থাকা পুরনো একটি ডালিম গাছে। সেখানে এমন এক দৃশ্য দেখল যা মুহূর্তে তার চোখ জ্বলে উঠল। গাছের নিচু ডালে বসেছিল শাহ বুলবুলের একটি জোড়া। কিন্তু এরা সাধারণ বুলবুল নয়। পুরুষ পাখিটির পালকে ছিল ফিরোজা রঙের ঝিলিক আর গলায় সোনালি আভা। এটি ছিল বিরল পরিন্দে নূর। পাখি দুটি পরস্পরের সঙ্গে খেলছিল। পুরুষটি তার সঙ্গিনীর জন্য দানা এনে দিচ্ছিল। দৃশ্যটি এতটাই সুন্দর ছিল যে পাথর হৃদয়ও গলে যেতে পারত। কিন্তু জুবাইরের মনে তখন শুধু খাজা মীরের সোনার থলির শব্দ বাজছিল। সে সঙ্গে সঙ্গে তার বিশেষ জাল বের করল, রেশমি সুতো দিয়ে বোনা, যাতে পাখির নরম ডানায় ক্ষতি না হয়। করুণার জন্য নয়, বরং কারণ ডানা নষ্ট হলে দাম কমে যাবে। শ্বাস আটকে বিড়ালের মতো নিঃশব্দে সে গাছের দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পুরুষ বুলবুলটি নিচে নেমে একটি দানা তুলতে গেল। বিদ্যুৎ গতিতে জুবাইর জাল ছুড়ে দিল। এক নিমেষেই সেই মুক্ত পাখিটি বন্দী হয়ে গেল। পাখিটি ভয়ে ছটফট করতে লাগল। আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠল।
গাছে থাকা মাদাটি উন্মাদের মতো নিচে নেমে এলো। সে জুবাইরের মাথার ওপর চক্কর কাটতে লাগল, করুণ স্বরে যেন মিনতি করছিল, আমার সাথীকে ছেড়ে দাও, আমাদের উপর দয়া করো। কিন্তু জুবাইর একবারও তাকাল না। সে নির্মমভাবে পাখিটির পা বেঁধে থলিতে ঢুকিয়ে ফেলল। দাড়িতে হাত বুলিয়ে সে হাসল। আজ ভাগ্য খুলে গেছে, খাজা মীর অন্তত ২০টি সোনার দিনার দেবেই। সে দ্রুত বাড়ির পথে রওনা দিল, কিন্তু সে খেয়াল করেনি মাদাটি তাকে অনুসরণ করছে। চিৎকার নয়, তার চোখে ছিল এক গভীর নীরবতা, যেন অভিশাপ বহন করছে। রাতে বাড়ি পৌঁছালে দরজা খুলল তার স্ত্রী সাকিনা। তিনি ছিলেন কোমল হৃদয়ের নারী, দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করছিলেন। জুবাইর থলিটি মাটিতে রেখে পানি চাইল। তখন সাকিনার চোখ পড়ল উঠোনের দেয়ালে বসে থাকা এক মেয়ে বুলবুলের দিকে, যে বারবার থলিটির দিকে তাকাচ্ছিল। সাকিনার বুক কেঁপে উঠল। সে বলল, জুবাইর, আজ তুমি কি স্বীকার করেছ? ওই পাখিটার কষ্ট দেখছ না? তার ডাকে যেন মায়ের ব্যথা আছে। জুবাইর হেসে বলল, পাখি কাঁদে না। কাল সকালে এই পাখি খাজা মীরের হাতে তুলে দেব, তখন সব ঠিক হয়ে যাবে। সাকিনা অনেক বোঝাল, বলল, বিচ্ছেদের গুনাহ করো না। এই নীরব আর্তনাদ আমাদের ভবিষ্যতের ওপর ভার হয়ে নেমে আসতে পারে। কিন্তু জুবাইর কিছুই শুনল না। সেই রাতে অদ্ভুত ঘটনা ঘটল। বন্দি পাখিটি দানা ছুঁয়েও দেখল না, আর মাদাটি সারা রাত ঠান্ডায় দেয়ালে বসে রইল, যেন পাহারা দিচ্ছে না, বরং ধ্বংসের অপেক্ষা করছে। নিদ্রা জুবাইরের চোখে এলো না। থলির ভেতর থেকে ডানার ফরফর শব্দ আসছিল, কিন্তু সে ভেবেছিল সেটা শুধু সোনার মুদ্রার শব্দ। হঠাৎ বাইরে থেকে মাদাটির এক দীর্ঘ শোকময় ডাক ভেসে এলো। সাকিনা উঠে বসে কাঁপতে কাঁপতে বলল, আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমাদের উঠোনের সবুজ গাছ আকাশ থেকে নেমে আসা এক বিশাল হাত উপরে ফেলছে। ওই পাখিটাকে ছেড়ে দাও, ও আমাদের জন্য বার্তা এনেছে। জুবাইর রাগে বলল, স্বপ্ন আর কুসংস্কারে নারীদের মাথা ভরা, সকালে দিনার এলে সব ভুলে যাবে। কিন্তু ভোরে সূর্য উঠলেও বাড়ির বাইরে দৃশ্য বদলাল না। মাদাটি শিশির ভেজা ডানায় এখনও দেয়ালে বসেছিল। জুবাইর থলিটি কাঁধে তুলে বের হতেই পাখিটি দুর্বল চিৎকার করে উড়তে গিয়ে মাটিতে পড়ে গেল। সাকিনা পথ আটকে বলল, আমাদের রিজিক কি এত সংকুচিত যে আমরা বিচ্ছেদ বিক্রি করি? কিন্তু লোভ তার হৃদয় গ্রাস করেছিল। সে বাগদাদের বাজারের দিকে এগিয়ে চলল, আর ক্লান্ত মাদাটি শেষ শক্তি জড়ো করে তার পেছনে উড়ে চলল, ছাদে, গাছে, দেয়ালে বসে বসে। বাগদাদের বাজার তখন জমজমাট, ইত্র, মশলা আর রেশমের গন্ধে বাতাস ভারী। কিন্তু জুবাইরের চোখ ছিল শুধু খাজা মীরের হাওয়েলির দিকে। দরবানেরা প্রথমে তাকে থামাল, কিন্তু পরিন্দে নূরের নাম শুনেই তারা পথ ছেড়ে দিল। হাওয়েলির ভেতর যেন স্বর্গের ছোঁয়া, সাদা মার্বেলের মেঝে, ঝর্নার জল আর বিলাসিতার নীরব আভা চারদিকে ছড়িয়েছিল। চারদিকে ঠান্ডা পানির ফোয়ারা, আর পিঞ্জরে বন্দি রঙিন পাখিদের কিচিরমিচির। খাজা মীর তার সিংহাসনের মতো উঁচু চেয়ারে বসে আঙুর খাচ্ছিলেন। জুবাইর আদবের সঙ্গে মাথা নত করে সালাম দিল। তারপর থলির মুখ খুলে সেই অনন্য শাহ বুলবুলটিকে বের করে আনল। পাখিটিকে দেখামাত্রই খাজা মীর বিস্ময়ে উঠে দাঁড়ালেন। পুরুষ বুলবুলটির গলার সোনালি আভারোদের আলোয় এমনভাবে ঝলমল করছিল যেন আসল সোনা। খাজা মীর আবেগে বলে উঠলেন, সুবহান আল্লাহ! জুবাইর, তুই সত্যিই অসাধারণ শিকারী। জীবনে এমন সুন্দর পাখি আমি দেখিনি। ঠিক তখনই হঠাৎ জোরে এক ফরফর শব্দ হল। খোলা জানলা দিয়ে সেই মেয়ে বুলবুলটি উড়ে ভেতরে ঢুকে পড়ল এবং সোজা খাঁচার সঙ্গে ধাক্কা খেল। সে উন্মাদের মতো লোহার শিকগুলো ঠুকতে লাগল। নিজের ডানা দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত হয়ে গেল, যেন নিজের শেষ শক্তি দিয়ে সঙ্গীকে ছাড়িয়ে নিতে চাইছিল। জুবাইর বিরক্ত হয়ে কাপড় তুলে বাতাসে ঝাপটাতে লাগল, দূর হ, এখান থেকে পালা!
ভয় আর ক্লান্তিতে অবশ পাখিটি পিছিয়ে গিয়ে দেয়ালে ধাক্কা খেল এবং মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ কেঁপে কেঁপে নিস্তব্ধ হয়ে গেল। সে অচেতন হয়েছিল নাকি মারা গিয়েছিল, কেউ দেখল না। খাজা মীরের চাকররা নির্বিকারভাবে ঝাড়ু দিয়ে পাখিটিকে জানলা দিয়ে বাইরে ফেলে দিল। খাজা মীর তখন খুশিতে নিজের কোমর থেকে থলি খুলে জুবাইরের হাতে দিলেন। 20টা নয়, পুরো 25 সোনার দিনার। এই পাখি আমার গর্ব বাড়াবে। জুবাইর থলিটি হাতে নিয়ে এমন অনুভব করল যেন সে পুরো দুনিয়া জিতে ফেলেছে। হাওয়েলি থেকে বেরিয়ে তার বুক গর্বে ফুলে উঠল। সে সোজা বাজারে গেল। প্রথমেই স্ত্রীর জন্য নতুন জামা কিনল, তারপর মিষ্টি, আর সবশেষে আসন্ন সন্তানের জন্য একটি সুন্দর কাঠের দোলনা। ভাবছিল আজ সাকিনা কত খুশি হবে। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, তখন বাড়িটা অদ্ভুত নীরবতায় ঢাকা। সকালে যে মেয়ে বুলবুলটি দেয়ালে বসেছিল সে আর নেই। জুবাইর মনে মনে ভাবল, ভালোই হয়েছে, বেঁচে গেছে হয়তো। কিন্তু ঘরে ঢুকতেই তার কানে সাকিনার করুণ আর্তনাদ ভেসে এলো। সাকিনা মাটিতে পড়ে যন্ত্রণায় কাঁপছিল, মুখ ফ্যাকাশে, কপালে ঘামের ফোঁটা। জুবাইরের হাত থেকে মিষ্টি আর দোলনা মাটিতে পড়ে গেল। সে দৌড়ে কাছে গিয়ে বলল, সাকিনা, কি হয়েছে? সাকিনা কষ্ট করে চোখ খুলে বলল, হঠাৎ মনে হচ্ছে কেউ আমার বুকের ওপর বিশাল বোঝা চাপিয়ে দিয়েছে। ওই পাখিটা কোথায়? জুবাইরের বুক কেঁপে উঠল। সে মিথ্যা বলতে চাইল, কিন্তু মুখ থেকে শব্দ বের হল না। হঠাৎ উঠোনে প্রবল বাতাস বয়ে গেল। দরজাগুলো কেঁপে উঠল। জুবাইরের মনে হল এই বাতাসে সেই আর্তনাদ লুকিয়ে আছে, যেটা সে সকালে হাওয়েলিতে শুনেছিল। এটাই ছিল শুরু। প্রকৃতি তার প্রতিশোধ নেওয়া শুরু করেছে। রাত আরও ঘন হল। ঘরের প্রদীপ দুলতে লাগল। সাকিনার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। গ্রামের দাই ভেতরে, আর জুবাইর অস্থির হয়ে উঠোনে হাঁটছিল। তার চোখ বারবার দোলনার দিকে যাচ্ছিল, যেটা আজই সে কিনে এনেছিল। এখন সেটি তার কাছে অভিশাপের মতো লাগছিল। হঠাৎ দাই চিৎকার করে উঠল, জুবাইর, তাড়াতাড়ি হাকিম ডাকো, ব্যাপারটা আমার হাতের বাইরে যাচ্ছে। জুবাইরের পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে পাগলের মতো শহরের দিকে দৌড়াল। রাতের বাগদাদ নিস্তব্ধ ছিল, কিন্তু তার কানে যেন অসংখ্য আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল। সে শহরের বড় হাকিমের দরজায় গিয়ে উন্মাদের মতো কড়াঘাত করল। হাকিম তাকে দেখে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে তার সঙ্গে বাড়ি এল। কিন্তু প্রকৃতির ফয়সালা তখনই লেখা হয়ে গিয়েছিল। বাড়ির কাছে পৌঁছাতেই ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা গেল। জুবাইর কাঁপতে কাঁপতে ঘরে ঢুকল। সাকিনা অচেতন পড়েছিল, আর দাইয়ের হাতে ছিল এক নবজাতক ছেলে। কিন্তু শিশুটি নীরব, না কাঁদছে না নড়ছে। দাই চোখ ভেজা অবস্থায় বলল, বাচ্চাটা মৃত জন্ম নিয়েছে, আর মায়ের অবস্থাও খুব সংকটজনক। জুবাইর হাঁটু গেড়ে বসে পড়ল। না, এটা হতে পারে না, আমি তো ওর জন্য দোলনা এনেছিলাম। তার চোখ পড়ল শিশুটির গলায়। সেখানে একটি ছোট লাল দাগ, একদম ঠিক সেই দাগের মতো যেটা শাহ বুলবুলের গলায় ছিল। জুবাইর আর্তনাদ করে উঠল, হে আল্লাহ, এটা কি সেই দড়ির দাগ? হাকিম তাকে ঝাঁকিয়ে বলল, নিজেকে সামলাও, সাকিনার শ্বাস থেমে যাচ্ছে। অনেক চেষ্টায় সাকিনার প্রাণ ফিরল, কিন্তু সে ছিল অর্ধমৃত। জ্ঞান ফিরতেই সে প্রথমে বাচ্চার কথা জিজ্ঞেস করল। জুবাইর নিঃশব্দে মৃত শিশুটিকে তার কোলে তুলে দিল। সাকিনার চিৎকারে উঠোনের শুকনো পাতাও কেঁপে উঠল। তুমি আমার শিশুকে মেরে ফেলেছ, আমি তো বলেছিলাম। ওই নির্বাক আর্তনাদ আমাদের ডুবিয়ে দেবে। সেই রাতে বাড়িতে কোনো আলো জ্বলেনি। পরদিন জুবাইর নিজের সন্তানকে দাফন করল। কবরের মাটিতে মাটি দিতে দিতে তার মনে হচ্ছিল সে নিজের সুখকেই কবর দিচ্ছে। ফেরার পথে সে সেই জায়গায় দাঁড়াল যেখানে মেয়ে বুলবুলটিকে ফেলে দেওয়া হয়েছিল। সেখানে শুধু কিছু ছড়িয়ে থাকা পালক পড়েছিল। বাড়ি ফিরে সে দেখল
তার ঘর আর ঘর নেই, শোকের মন্দিরে পরিণত হয়েছে। সাকিনা নির্বাক হয়ে গিয়েছিল। সে দোলনাটা দোলাতে দোলাতে ফিসফিস করে বলত, শব্দ করো না, আমার বাচ্চা ঘুমাচ্ছে। জুবাইর পালাতে চাইত, কিন্তু কোথাও শান্তি পেত না। মনে হতো সবাই তাকিয়ে আছে আর বলছে, এই লোকটাই সোনার কয়েনের জন্য নিজের সন্তানকে বিক্রি করেছে। কিছুদিন পর সে বাজারে খাজা মীরের শানদার সওয়ারি দেখতে পেল। সে দৌড়ে গিয়ে বলল, হুজুর, টাকা ফিরিয়ে নিন, শুধু ওই পাখিটা আমাকে দিন। খাজা মীর ঠান্ডা স্বরে বললেন, ও পাখিটা তো কালই মারা গেছে, খাবার ছেড়ে দিয়েছিল, আবর্জনায় ফেলে দেওয়া হয়েছে। এই কথা শুনে জুবাইর স্তম্ভিত হয়ে গেল। সেই মুহূর্তে সে বুঝল সে একা নয়। তার চারপাশে এক অদৃশ্য জাল বুনে গেছে, আর এবার সে নিজেই বন্দী। কিন্তু এই বিপর্যয় এখানেই শেষ হয়নি। জুবাইর কাছে গিয়ে দেখল হাঁড়িটা খালি, শুধু পানি ফুঁকছে। সে বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, সাকিনা, তুমি কার জন্য রান্না করছ? সাকিনা আঙুল ঠোঁটে রেখে ফিসফিস করে বলল, ধীরে বলো, ওই পাখিটা যদি আসে? ও তো নিজের বাচ্চাকে খাওয়াতে আসবে। আমি ওর জন্য রান্না করছি। যদি ও ক্ষুধার্ত থাকে, অভিশাপ দেবে না তো? এই কথা শুনে জুবাইরের গলা শুকিয়ে গেল। সে হাঁটু গেড়ে বসে সাকিনার পা ধরে কাঁদতে লাগল। সাকিনা, হুঁশে ফিরো, ও কোনো পাখি নয়, ও আমাদের পাপ, যা আমাদের ধীরে ধীরে গ্রাস করছে। কিন্তু সাকিনা নিজের জগতেই ছিল। সে শূন্য বাতাসে ভাতের নিভালা বানিয়ে খাওয়ানোর ভান করছিল। এই দৃশ্য জুবাইরের জন্য অসহনীয় হয়ে উঠল। সে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার মনে হচ্ছিল ঘরের দেয়ালগুলো যেন তাকে আক্রমণ করতে আসছে। সময় গড়াতে লাগল, কিন্তু বাড়ির নীরবতা আরও ঘন হতে থাকল। সাকিনার মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। সে দিনরাত ফাঁকা দোলনায় বসে থাকত। পুরনো কাপড় জড়ো করে সেগুলো বুকের সঙ্গে চেপে ধরে লরি গাইত। কখনো কখনো সেগুলোকে গোসল করানোর ভান করত, আর মাঝে মাঝে জুবাইরকে ইশারা করে বলত, চুপ করো, মুননা ঘুমাচ্ছে। জুবাইরের কাছে এই দৃশ্য ছিল জীবন্ত শাস্তি। সে যখনই কাছে যেতে চাইত, সাকিনা ভয়ে কাঁপত এবং কাপড়ের গুচ্ছটা লুকিয়ে ফেলত, যেন আশঙ্কা করে জুবাইর সেটাও বিক্রি করে দেবে। এক রাতে পরিস্থিতি চরমে পৌঁছালে। জুবাইর দেখল সাকিনা উঠোনে মাটি খুঁড়ছে। সে দৌড়ে গিয়ে বলল, সাকিনা, তুমি কি করছ? সাকিনা শূন্য চোখে তাকিয়ে বলল, বাচ্চাটা ক্ষুধায় কাতর, আমি দানা খুঁজছি। পাখিরাও তো তাদের ছানাদের দানা খাওয়ায়। এই কথা শুনে জুবাইরের হৃদয় ভেঙে গেল। সে বুঝে গেল সাকিনা এখন মানুষ আর পাখির মাঝখানে আটকে গেছে। সে আর সহ্য করতে পারল না, পালিয়ে গেল। পা তাকে টেনে নিয়ে গেল বাগদাদের পুরনো কবরস্থানে, যেখানে সে নিজের শিশুকে দাফন করেছিল। ভেজা মাটির ওপর মাথা রেখে সে ফুঁসে ফুঁসে কাঁদতে লাগল। হে আল্লাহ, এটা কি শাস্তি! আমার স্ত্রী জীবন্ত মৃত হয়ে গেছে। আমি পাপী, আমার কেন মৃত্যু আসে না? হঠাৎ সে কারো কাশির শব্দ শুনল। চমকে ঘুরে তাকিয়ে দেখল একটি পুরনো শুকনো গাছের নিচে এক বৃদ্ধ বসে আছেন। ছেঁড়া পোশাক, কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তির আলো। তিনি ছিলেন বাবা রহিম, যিনি শহরের কোলাহল ছেড়ে নীরবতায় বসবাস করতেন। বাবা রহিম গভীর দৃষ্টিতে জুবাইরকে দেখে বললেন, মৃত্যু চাওয়া সহজ ছেলে, কিন্তু জীবন ঠিক করা কঠিন। তুই এখানে নিজের ছেলের জন্য নয়, নিজের অপরাধের জন্য কাঁদছিস। জুবাইর তার পায়ের কাছে পড়ে কাঁদতে লাগল। আমি কয়েকটা সোনার জন্য বেজুবানের আর্তনাদ শুনেছি। আমার ছেলে মারা গেছে, আমার স্ত্রী পাগল হয়ে গেছে, এখন আমি কি করব? বাবা রহিম স্নেহ ভরে তার কপালে হাত রেখে বললেন, তোর তীর শরীরকে আহত করত, কিন্তু তোর লোভ আত্মাকে হত্যা করেছে। রক্তের দাগ পানি দিয়ে ধোয়া যায়, কিন্তু অভিশাপের দাগ শুধু চোখের জল আর সেবায় মুছে।
জুবাইর কাঁপা গলায় বলল, আমি প্রস্তুত, যা বলবেন তাই করব। বাবা রহিম বললেন, প্রাণ দিয়ে কিছু হবে না, প্রাণ বাঁচাতে হবে। তুই কি তোর সেই ধনুক ভাঙতে পারবি যেটা নিয়ে তুই গর্ব করতিস? জুবাইর সঙ্গে সঙ্গে ধনুক নামিয়ে হাঁটুতে রেখে ভেঙে ফেলল। আজ থেকে শিকার শেষ। বাবা রহিম মৃদু হেসে বললেন, এটাই প্রথম পদক্ষেপ। শহরের বাইরে একটি শুকনো কুয়া আছে, সেখানে তোর থাকতে হবে। নিজের হাতে জল এনে তৃষ্ণার্ত প্রাণীদের সেবা করতে হবে। জুবাইর শপথ করল, যতদিন না সাকিনা সুস্থ হয় সে আর শিকারী নয়, একজন সেবক। সে বাড়ি ফিরে সাকিনার কপালে চুমু দিল। 25টি সোনার দিনার রেখে শুধু একটি লোটা আর দড়ি নিয়ে বেরিয়ে পড়ল। শুনশান মরুভূমির মাঝে সেই পুরনো কুয়ো ছিল যেন ধ্বংসপ্রাপ্ত কবর। সূর্য আগুনের মতো জ্বলছিল। কুয়োর ভেতরে ছিল শুধু ধুলো। জুবাইর রক্তাক্ত হাতে মাটি খুঁড়ল, দূর থেকে পানি বয়ে আনল। প্রথম দিকে কোনো প্রাণীই কাছে আসেনি, তারা ভয় পেত এটা ফাঁদ কিনা। কিন্তু এক দুপুরে এক তৃষ্ণার্ত শিয়াল ভয়ে ভয়ে এসে পানি খেল। তার চোখে ভয় নয়, কৃতজ্ঞতা ছিল। সেদিন জুবাইর অনুভব করল তার বুকের আগুন একটু শান্ত হয়েছে। দিন যেতে লাগল। হরিণ, খরগোশ, পাখি আসতে লাগল। একদিন সে একটি ভেজা পাখির ছানা উদ্ধার করল। চোখের জল ঝরে পড়ল তার হাতে। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে এক অলৌকিক গর্জন উঠল। শুকনো বালি ভিজে উঠল। বহু বছর পর কুয়োতে ঠান্ডা পরিষ্কার পানি ফুটে উঠল। জুবাইর সেজদায় পড়ে গেল। যেখানে মৃত্যু ছিল সেখানে জীবন ফিরে এলো। কিছুদিনের মধ্যেই জায়গাটি নোখলিস্তানে পরিণত হল। পথিকেরা থামতে লাগল, আর জুবাইর, যে একদিন প্রাণ নিত, সে এখন সবাইকে পানি দিচ্ছিল। জুবাইর এখন মানুষ ও প্রাণীদের খাওয়াত, তাদের সেবা করত, আর বিনিময়ে শুধু দোয়া চাইত। তার চুল অনেক লম্বা হয়ে গিয়েছিল, জামাকাপড় ছেঁড়া আর রোদে পুড়ে কালচে হয়ে গিয়েছিল। কিন্তু তার মুখে এমন এক অদ্ভুত আলো ফুটে উঠেছিল যা আগে কখনো ছিল না। এক সন্ধ্যায় সে কুয়ার ধারে বসে পাখিদের দানা দিচ্ছিল। ঠিক তখনই সেখানে এলেন বৃদ্ধ বাবা রহিম। তিনি কুয়ার ঠান্ডা পানি খেলেন এবং জুবাইরের কাঁধে হাত রেখে বললেন, জুবায়ের, তোর কুয়ার পানি এখন মিষ্টি। এর মানে তোর তওবা আকাশে কবুল হয়েছে। এবার সময় এসেছে তোর আসল দায়িত্বে ফিরে যাওয়ার। জুবায়ের বিস্মিত হয়ে বলল, বাবা, এটাই কি আমার আর আসল ফরজ নয়? এটাই তো এখন আমার জীবন। বাবা রহিম মৃদু হেসে বললেন, না ছেলে, তোর আসল দায়িত্ব সেখানে, যেখানে তুই একদিন নিজের জীবিত ঘর ফেলে পালিয়ে এসেছিলি। যাও, এই পানিটা মোশকে ভরে নাও আর বাড়ি ফিরে যাও। হয়তো এখন সেই শুকনো গাছটাও সবুজ হওয়ার অপেক্ষায় আছে। জুবাইরের হৃদয় জোরে ধড়কতে লাগল। সাকিনার স্মৃতি তাকে অস্থির করে তুলল। সে সঙ্গে সঙ্গে কুয়ার সেই পরিশুদ্ধ পানি মোশকে ভরে বাগদাদের দিকে রওনা দিল। অনেক মাস পর সে শহরে ঢুকল। কেউ তাকে চিনতে পারল না। কেউ ভাবল সে হয়তো কোনো দরবেশ, কেউ ভাবল পাগল। নিজের গলিতে পৌঁছে সে দেখল তার বাড়ি প্রায় পরিত্যক্ত। দরজা হাওয়ায় কাঁপছে, দেয়ালে ধুলো জমে আছে। ভয়ে ভয়ে সে ভেতরে ঢুকল। উঠোনে সেই পুরনো দৃশ্য। সাকিনা মাটিতে বসে আছে, কোলে কাপড়ের গুটিটা, সামনে ফাঁকা ঝুলনা। সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তাকে কেবল হাড়ের খাঁচা মনে হচ্ছিল। জুবাইরের গলা শুকিয়ে গেল। সে ধীরে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসল। সাকিনা ফিসফিস করে বলল, বকবক করো না, আমার বাচ্চা ঘুমাচ্ছে। জুবাইরের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে মুশকের ঢাকনা খুলে কুয়ার পানি মাটির পিয়ালায় ঢালল। সাকিনা, দেখো, আমি ফিরে এসেছি। অনেক দূর গিয়েছিলাম ওষুধ আনতে, এই পানি খাও। সাকিনা প্রথমে মুখ ফিরিয়ে নিল, কিন্তু জুবাইর ধীরে পিয়ালাটা তার ঠোঁটে ছুঁয়ে দিলে সে এক চুমুক খেল। পানি ছিল ঠান্ডা, নির্মল, মাসের পর মাসের তওবা আর খিদমতের ফল। পানি গলায় নামতেই সাকিনার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগল। তার চোখে কাঁপুনি এল।
সে মাথা তুলে প্রথমবারের মতো স্পষ্টভাবে জুবাইরকে চিনল, যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে। জুবাইর, তুমি কোথায় ছিলে? সে কোলে থাকা কাপড়ের গুটিটার দিকে তাকিয়ে চমকে উঠল। এটা কি? আমার বাচ্চাটা কোথায়? সে তো মারা গিয়েছিল, তাই না? এই কথা শুনে জুবাইর ফুঁপিয়ে কেঁদে উঠল এবং সাকিনাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই কান্না ছিল দুঃখের নয়, এ ছিল আরোগ্যের কান্না। সাকিনার হুঁশ ফিরেছিল। সেই রাতে অনেক মাস পর তাদের ঘরে আবার চুলা জ্বলে উঠল। নীরবতা ভেঙে গেল। সাকিনা পুরোপুরি সুস্থ হলে জুবাইর তার পুরনো জীবনের সব চিহ্ন মুছে ফেলল। সে বাড়ির দেয়ালে ঝুলে থাকা সব ফাঁদ, জাল আর পিঞ্জর খুলে উঠোনে এনে আগুনে পুড়িয়ে দিল। শিকার সামগ্রীগুলো ছাই হয়ে যেতে যেতে মনে হল জুবাইরের বুক থেকেও যেন এক বিশাল বোঝা নেমে গেল। সে সাকিনাকে কথা দিল, আজ থেকে এই ঘরে আর কোনো পশুর রক্ত পড়বে না, শুধু হালাল রিজিক আসবে। জুবাইর শুরু করল নতুন জীবন। সে বাগদাদের ধারে ছোট জলপাই আর ডালিমের বাগান লাগাল। মানুষ প্রথমে হাসত, এক শিকারী নাকি এখন মালি? কিন্তু জুবাইর নীরবে পরিশ্রম করত। প্রতিদিন ভোরে উঠে কুয়ার পানি এনে গাছগুলোর যত্ন নিত, যেন তারা তার সন্তানের মতো। যে হাত একদিন পাখির ডানা ভেঙেছিল, সেই হাতেই এখন জীবন ফুটে উঠছিল। ধীরে ধীরে তার বাগান সারা বাগদাদে বিখ্যাত হয়ে গেল। ডালিমে ছিল মধুর মতো মিষ্টতা, জলপাইয়ে ছিল ওষুধের গুণ। পাখিরা এসে ফল খেত, আর জুবাইর তাদের তাড়াদ না, বরং আরও খাবার দিত। এদিকে সময়ের চাকা ঘুরে গেল। ধনী ব্যবসায়ী খাজা মীরের ওপর দুর্দিন নেমে এল। তার গুদামে আগুন লাগল, বিরল পাখিরা রোগে মরতে লাগল। শেষ জীবনে সে অসুস্থ ও একাকী হয়ে পড়ল। তার পাশে পানি দেওয়ারও কেউ ছিল না। আর জুবাইর, যে একদিন নিঃস্ব ছিল, আজ শুধু ধনী নয়, মানুষের হৃদয়ে সম্মানের আসনে বসেছে। এক সকালে বাবা রহিম আবার এলেন। তার হাতে কাপড়ে মোড়া একটি জিনিস। জুবাইর, তোর তওবা কবুল হয়েছে, এটা তোর প্রাপ্য। জুবাইর কাপড় খুলে অবাক হয়ে গেল। সেটা ছিল সাকিনার সেই সোনার কঙ্কন, যা একসময় হারিয়ে গিয়েছিল। এটা কোথায় পেলেন? কুয়া পরিষ্কার করার সময়। মাটি কখনো আমানত রাখে না। ঠিক তখনই সাকিনা দৌড়ে এলো, তার মুখে আনন্দের আলো। জুবাইর, আল্লাহ আমাদের আবার সন্তানের রহমত দিচ্ছেন। জুবাইর সেজদায় পড়ে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখল এক ঝাঁক শাহ বুলবুল স্বাধীনভাবে উড়ছে। সেদিন সে বুঝল, আসল শিকারী সে নয় যে প্রাণ নেয়, বরং সেই আসল সাহসী যে নিজের ভুলকে স্বীকার করে এবং তা সেবায় বদলে দেয়। জুবাইর ও সাকিনা সারা জীবন সুখ, শান্তি আর খেদমতে কাটাল। আর তাদের সেই বাগান আজও বাগদাদের কসবাগুলোতে বাগে রহমত নামে পরিচিত। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক পুরনো সময়ের কথা। একটি ছোট্ট গ্রামে ফারুক নামের এক দরিদ্র মানুষ বাস করত। দারিদ্র ছিল তার নিত্যসঙ্গী। প্রতিদিন সে জঙ্গলে কাঠ কাটত, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত, আর সেই সামান্য আয়ে কোনো রকমে সংসার চালানোর চেষ্টা করত। কিন্তু জীবনের কষ্ট যেন তাকে এক মুহূর্তের জন্যও ছাড় দিত না। দারিদ্র্যের ভার, অসুস্থতার ছায়া আর কঠোর বাস্তবতা মিলিয়ে তার জীবন ছিল চরম দুর্বিষহ। তার কোনো শিক্ষা ছিল না, ছিল না এমন কোনো দক্ষতা যা তাকে ভালো কাজ এনে দিতে পারত। গ্রামের লোকজনও তাকে তেমন গুরুত্ব দিত না। কখনো স্ত্রী অসুস্থ হয়ে পড়ত, কখনো সন্তানেরা ক্ষুধায় কাঁদত, আবার কখনো ফারুক নিজেই অসুস্থ হয়ে দিনের পর দিন বিছানায় পড়ে থাকত। সন্ধ্যা নামলেই সে প্রায় তার পুরনো জীর্ণ বাড়িটার ভাঙা দরজার কাছে বসে গভীর চিন্তায় ডুবে যেত। জীবনের ব্যর্থতা আর কঠিন কঠিন বাস্তবতা তার হৃদয়কে ধীরে ধীরে গ্রাস করছিল। কখনো সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, আহ, যদি আমার জীবনটাও এই মেঘগুলোর মতো হালকা আর স্বাধীন হতো, কোনো চিন্তা ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে বেড়াতাম।
আবার কখনো সন্তানদের ক্ষুধার্ত মুখ দেখে ভেতরে ভেতরে ভেঙে পড়ত। একদিন সে গ্রামের পাশে একটি বড় গাছের নিচে বসেছিল। তার মুখে তখন স্পষ্ট হতাশা আর ক্লান্তির ছাপ। ঠিক সেই সময় আকাশ থেকে পাখিদের একটি ঝাঁক নেমে এলো। তারা মাটিতে দানা খেতে লাগল। পাখিদের নিষ্পাপ কোলাহল যেন কিছুক্ষণের জন্য ফারুকের ব্যথায় ভরা মনে হালকা প্রশান্তি এনে দিল। কিন্তু তার ভেতরের ক্ষোভ আর অসহায়ত্ব তখনও প্রশমিত হয়নি। হঠাৎ রেগে গিয়ে সে জোরে চিৎকার করল এবং পাথর ছুঁড়ে পাখিগুলোকে উড়িয়ে দিল। সে বকতে লাগল, এই পাখিরাও বুঝি আমার গরিবী আর অভাবের মজা নিতে আসে। ওদের দেখলে আমার নিজের ক্ষুধা আর দুর্দশার কথা আরও বেশি মনে পড়ে। সময় গড়াতে থাকল। দারিদ্র্য আর বঞ্চনার শিকল যেন তার পা আরও শক্ত করে বেঁধে ফেলল। একসময় ফারুক এতটাই ভেঙে পড়ল যে তার মনে হল এখন আর বেঁচে থাকার কোনো মানে নেই। একদিন চুপচাপ সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল গ্রামের ধারে একটি গভীর কুয়ার দিকে। মনে মনে ভাবল, এই অন্ধ কুয়ার মধ্যে ঝাঁপ দিলেই সব কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু ভাগ্যের খেলা বড়ই অদ্ভুত। ঠিক যখন সে কুয়ার কাছে পৌঁছালে তখন সেখানে এক অচেনা দরবেশ বসেছিলেন। তার দাড়ি সাদা, মুখ উজ্জ্বল, আর চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তির ঝলক। দরবেশ মৃদু হাসি দিয়ে বললেন, ওহ ক্লান্ত মানুষ, এ কি ভাবনা তোর? নিজের জীবনের মতো এত বড় উপহারটা এভাবে নষ্ট করতে এসেছিস? ফারুকের পা হঠাৎ থেমে গেল। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। কাঁদতে কাঁদতে সে বলল, বাবা, আমার জীবন শুধু কষ্ট আর ক্ষুধায় ভরা। আমি দিনরাত পরিশ্রম করি, কিন্তু আমার সন্তানদের জন্য একটা রুটির টুকরোও জোটে না। চারদিকে যখন শুধু ব্যর্থতা, তখন মানুষ আর কতদিন বাঁচতে পারে? দরবেশ কোমল কণ্ঠে বললেন, বাছা, মনে রাখিস, জীবন আল্লাহর আমানত। নিজের জীবন নেওয়া সবচেয়ে বড় গুনাহ। বিশ্বাসী মানুষ কখনো হতাশ হয় না। বিপদ আসলে তা বিশ্বাসেরই পরীক্ষা। তিনি আরও বললেন, যদি ধৈর্য ধরিস আর আল্লাহর উপর ভরসা রাখিস, তাহলে জেনে রাখিস, অন্ধকার রাতের পর সকাল অবশ্যই আসে। ফারুক কিছুটা হকচকিয়ে বলল, বাবা, আমার মন বলে আপনি সত্য বলছেন, কিন্তু এই দারিদ্র্য আর অপমান আমাকে একেবারে ভেঙে দিচ্ছে। আমার ভালো সময় কবে আসবে? কখনো কি ভাগ্য আমার পক্ষে দাঁড়াবে? দরবেশ গভীর হাসি দিয়ে বললেন, ভালো সময় আসার আগেও তার কিছু নিদর্শন থাকে। তবে তার আগে তোকে নিজের একটি দুর্বলতা বদলাতে হবে। আমি দেখেছি তুই পাখিদের তাড়া করিস। দরবেশ শান্ত কণ্ঠে বললেন, অথচ এই পাখিরাই আল্লাহর রহমতের নিদর্শন। কাল থেকে তুই তাদের তাড়িয়ে না দিয়ে স্বাগত জানাবি। তাদের জন্য দানা রাখবি। এটাই তোর পরীক্ষা। যদি ধৈর্য আর ভালোবাসা ধরে রাখতে পারিস, ইনশাআল্লাহ তোর ভাগ্য একদিন জ্বলজ্বল করবে। দরবেশের কথা শুনে ফারুক চুপ করে গেল। মনে মনে ভাবতে লাগল, পাখিদের দানা দিলে কি সত্যিই দারিদ্র্য দূর হবে? তবু দরবেশের কথার মধ্যে এক অদ্ভুত প্রভাব ছিল। সে মাথা নিচু করে সেখান থেকে ফিরে এলো। সেই রাতে ফারুক অনেকক্ষণ ঘুমোতে পারল না। বারবার দিক বদলাতে লাগল। শেষ পর্যন্ত মনে দৃঢ় সিদ্ধান্ত নিল, পরের দিন থেকে সে পাখিদের দানা দেবে। পরের সকালেই যখন সূর্যের আলো গ্রামের মাটির ঘরগুলোর দেয়ালে পড়ল, ফারুক তার জীবনে প্রথমবার ভিন্ন কিছু করার সাহস পেল। সে বাজারে গেল, মুঠো ভরা দানা কিনে আনল। ঘরের পুরনো মাটির পাত্রে দানা ঢেলে বাড়ির পাশে একটি বড় গাছের নিচে রেখে দিল। তবু তার মন পুরোপুরি শান্ত হল না। বারবার ভাবছিল, এতে কি সত্যিই কোনো ফল হবে? কিন্তু দরবেশের কথা তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, পাখিরা আল্লাহর রহমতের নিদর্শন। সন্ধ্যায় পাখিদের একটি ছোট দল যখন দানা খেতে এলো, ফারুক ভয়ে তাদের তাড়াল না। একটু দূরে বসে পড়ল। তার মনে অদ্ভুত এক উৎকণ্ঠার সঙ্গে নরম আনন্দ জেগে উঠল। পাখিরা দানা খেতে খেতে যখন মিষ্টি কণ্ঠে ডাকছিল, ফারুকের মনেও যেন এক চিলতে শান্তি নেমে এলো। সে ভাবল, হয়তো এটাই নতুন কোনো পথের শুরু। সেই রাতেই সে তার স্ত্রীকে সব কথা খুলে বলল। স্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এইসব করলে কি লাভ হবে? পাখিরা কি আমাদের ক্ষুধা মেটাবে? ফারুক শান্ত কণ্ঠে বলল, আমি নিজেও জানি না, কিন্তু দরবেশ বলেছেন,
এটাই আমার পরীক্ষার প্রথম ধাপ। আমার হৃদয় বলে এই কথার ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। স্ত্রী আর কিছু বলল না। হয়তো তার মনেও অজান্তেই এক চিলতে আশা জন্ম নিয়েছিল। পরের দিনও ফারুক একই কাজ করল। জঙ্গল থেকে কাঠ কেটে যা সামান্য আয় হতো সেখান থেকে কিছু দানা কিনে আনত এবং গাছের নিচে রেখে দিত। শুরুতে কাজটা তার কাছে বোঝার মতো লাগত। নিজের ঘরে খাবার কম, অথচ সে পাখিদের জন্য খরচ করছে, এই ভাবনা তাকে কষ্ট দিত। কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল ঘরের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে আসছে। বাচ্চারা পাখিদের দেখে খুশিতে তালি দিত। তাদের হাসি দেখে ফারুকের মনেও আনন্দ জাগত। কয়েকদিনের মধ্যেই এক আশ্চর্য ঘটনা ঘটল। একদিন জঙ্গল থেকে কাঠ কেটে ফিরে এসে ফারুক দেখল তার বাড়ির সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে জানতে পারল তারা শহরের এক ধনী ব্যক্তির লোক। তাদের একজন বলল, আমাদের মেহমান এ পথে যাওয়ার সময় আপনার দরজার সামনে পাখিদের দানা খেতে দেখেছেন। তিনি খুব খুশি হয়েছেন। বলেছেন, এমন মানুষ নিশ্চয়ই ভালো মন আর সৎ হৃদয়ের অধিকারী। তিনি চান আপনি তার বাড়িতে নিয়মিত কাঠ পৌঁছে দেওয়ার কাজ করুন। এর বদলে আপনাকে আগের চেয়ে বেশি মজুরি দেওয়া হবে। এই কথা শুনে ফারুকের চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ল। সে মনে মনে বলল, হে আল্লাহ, সম্ভবত এটাই সেই প্রথম ইশারা যার কথা দরবেশ বলেছিলেন। সে সঙ্গে সঙ্গে কাজটি গ্রহণ করল। কৃতজ্ঞতার সঙ্গে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করল। এরপর ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হতে লাগল। আগে যেখানে সারাদিন খেটে কয়েকটা কয়েন পেত, এখন সেই ধনী ব্যক্তির বাড়িতে কাঠ পৌঁছে দিয়ে সে আগের চেয়ে অনেক বেশি মজুরি পেতে শুরু করল। অভাব পুরোপুরি দূর হয়নি, কিন্তু ক্ষুধার যন্ত্রণা অনেকটাই কমে গেল। বাচ্চাদের মুখে আনন্দের আভা ফুটে উঠতে লাগল। ছোট ছোট সুখের ঝলক ফারুকের জীবনে ধীরে ধীরে জায়গা করে নিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েকদিন পর আবার নতুন এক পরীক্ষার সময় এলো। সেই ধনী ব্যক্তির ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। হাকিম আর ওষুধ, কিছুতেই তার অবস্থার উন্নতি হচ্ছিল না। একদিন রইস নিজেই ফারুকের কাছে এসে বলল, আমি শুনেছি তোমাদের বাড়ির আশেপাশে সবসময় পাখিদের গান শোনা যায়। সেখানে নাকি এক ধরনের শান্তি থাকে। আমার ছেলেকে যদি কিছুক্ষণ সেখানে থাকতে দাও, হয়তো তার মনটা শান্ত হবে। ফারুক একটু অবাক হলেও সঙ্গে সঙ্গে অনুমতি দিল। রইস তার ছেলেকে ফারুকের বাড়িতে পাঠাল। রইসের ছেলে প্রতিদিন সন্ধ্যায় পাখিদের দানা খেতে দেখত। তাদের কোলাহল আর চঞ্চল ডাক তার মনে অদ্ভুত এক প্রশান্তি এনে দিত। ধীরে ধীরে সে হাসিখুশি হতে লাগল। আশ্চর্যের বিষয়, কয়েকদিনের মধ্যেই তার অসুস্থতাও কমতে শুরু করল। এই পরিবর্তন দেখে রইস ভীষণ খুশি হল। কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে সে ফারুককে পুরস্কার দিল, একটি বড় বস্তা ধান আর কয়েকটি সোনার কয়েন। সেই মুহূর্তেই ফারুকের হৃদয়ে দৃঢ় বিশ্বাস জন্ম নিল, পাখিরা সত্যিই আল্লাহর রহমতের নিদর্শন। সে আনন্দ ভরে তার স্ত্রীকে বলল, দেখো, দরবেশের কথা সত্যি হয়ে যাচ্ছে। যদি আমরা ধৈর্য ধরি আর আল্লাহর ওপর ভরসা রাখি, তিনি অবশ্যই আমাদের পরিশ্রমের ফল দেবেন। স্ত্রীর চোখেও অশ্রু ঝরল। সে বলল, আজ সত্যিই বুঝলাম, আল্লাহ কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না। এভাবেই ফারুকের জীবনের অন্ধকারে এক চিলতে আলো ফুটে উঠল। তবে সে জানত না, এ তো কেবল শুরু। আসল পরীক্ষা আর আসল পুরস্কার তখনও বাকি। ফারুকের জীবনে যেন নতুন এক সকালের সূচনা হল। কিন্তু ভাগ্যের পথ সবসময় সহজ হয় না। রইসের ছেলের সুস্থতার পর গ্রামের মানুষের নজর ফারুকের দিকে ঘুরে গেল। আগে যারা তাকে তুচ্ছ করত, তারা এখন ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করল। কেউ কেউ আন্তরিকভাবে খুশি ছিল তার উন্নতিতে, তবে সবার মন এমন ছিল না। গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী যারা জমিদারের কাজকর্ম সামলাত, তারা মনে মনে জ্বলে উঠল। তাদের সহ্য হচ্ছিল না যে এক সাধারণ কাঠুরে জমিদারের এত কাছে জায়গা করে নিয়েছে। তারা গোপনে পরিকল্পনা করতে লাগল, কিভাবে ফারুককে আবার অপমান করা যায়। অন্যদিকে ফারুক তার নতুন দায়িত্ব অত্যন্ত সততার সঙ্গে পালন করছিল। সে শুধু কাঠ পৌঁছে দিত না, বরং জমিদারের লোকদের সঙ্গে মিলে বাড়ির নানা কাজেও সাহায্য করত। এতে জমিদারের মনে তার প্রতি আরও গভীর ভরসা জন্মাতে লাগল। তবে ফারুকের সবচেয়ে বড় আনন্দ ছিল পাখিরা। প্রতিদিন সকাল আর সন্ধ্যায় সে নিয়ম করে দানা দিত। গ্রামের কিছু লোক তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলত,
লোকটা বুঝি পাগল হয়ে গেছে, নিজের ঘরে খাবার কম অথচ পাখিদের জন্য খরচ করে। ফারুক মুচকি হেসে বলতো, এই পাখিরাই তো আমার ভাগ্যের সাক্ষী। একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা। সকালে দানা দিতে গিয়ে ফারুক দেখল 10টা নয়, শত শত পাখি তার দরজার সামনে জড়ো হয়েছে। তারা সবাই একসঙ্গে চঞ্চল কণ্ঠে ডাকতে লাগল, যেন কোনো বড় সংবাদ জানাচ্ছে। ফারুক বিস্ময়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই এক বৃদ্ধ অচেনা যাত্রী তার বাড়ির সামনে এসে দাঁড়াল। তিনি বললেন, ওহে ভালো হৃদয়ের মানুষ, আমি বহুদিন ধরে সফরে আছি। তোর দরজার সামনে এই শান্তি দেখে আমার মন থেমে যেতে চায়। আজ যদি এক রাত আশ্রয় দিস। ফারুক বিনা দ্বিধায় তাকে ঘরে থাকতে দিল। রাতে খাবার শেষে সেই যাত্রী বললেন, আমি দুনিয়ার অনেক জায়গা দেখেছি, যেখানে পাখিদের এই বরকত একত্র হয়, সেখানে আল্লাহর বিশেষ রহমত নেমে আসে। মনে রাখিস, তোর জীবনের আসল পরীক্ষা এখন শুরু হতে যাচ্ছে। এই কথা শুনে ফারুকের হৃদয়ে ভয় আর কৌতূহল একসঙ্গে জেগে উঠল। সে জিজ্ঞেস করল, কেমন পরীক্ষা? কিন্তু যাত্রী শুধু বললেন, সময় এলে তুই নিজেই বুঝতে পারবি। পরের সকালেই সেই অচেনা মানুষটি নীরবে গ্রাম ছেড়ে চলে গেল। কিন্তু তার কথাগুলো ফারুকের মনে গভীরভাবে গেঁথে রইল। প্রতিটি মুহূর্তে সে ভাবতে লাগল, কি সেই পরীক্ষা যার কথা বলা হয়েছে? সে কি তাতে উত্তীর্ণ হতে পারবে? কয়েকদিনের মধ্যেই সেই পরীক্ষার ইঙ্গিত বাস্তবে রূপ নিতে শুরু করল। একদিন রইস তার সব কর্মচারীকে ডেকে বলল, কাল বাদশাহ আমাদের গ্রাম দিয়ে যাবেন এবং এখানে অবস্থান করবেন। তার খাতিরদারির জন্য সব রকম ব্যবস্থা করতে হবে। সবাই আনন্দিত হল। বাদশাহর সেবা করার সুযোগ যে কত বড় সম্মান! কিন্তু সেই হিংসুটে ব্যবসায়ীরা এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। তারা গোপনে ষড়যন্ত্র করল। বাদশাহর সামনে ফারুকের বদনাম করা হবে। পরের দিন বাদশাহর শোভাযাত্রা যখন গ্রামে প্রবেশ করল, পুরো পরিবেশ বদলে গেল। মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এলো। চারদিকে আলো আর সাজসজ্জা। রইস সব আয়োজন করেছিল অত্যন্ত জাঁকজমকের সঙ্গে। বাদশাহ রইসের বাড়িতেই অবস্থান করলেন। আর ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। বাদশাহ যখন রইসের বাড়ির ভেতরে প্রবেশ করলেন, ঠিক তখনই ফারুকের ভাঙা ঘরের দরজার সামনে হঠাৎ পাখিদের একটি বিশাল ঝাঁক নেমে এলো। তারা সবাই একসঙ্গে চঞ্চল কণ্ঠে ডাকতে লাগল। শব্দ এতটাই বেড়ে গেল যে বাদশাহ নিজেই কৌতূহলী হয়ে বাইরে বেরিয়ে এলেন। তিনি রইসকে জিজ্ঞেস করলেন, এই কোলাহল কোথা থেকে আসছে? রইস কিছুটা লজ্জিত হয়ে বলল, পানাহ, এটা আমাদের গ্রামের এক গরিব লোক। তার ঘরের দরজার কাছে প্রায়ই পাখিরা জমায়েত হয়। বাদশাহ বিস্মিত হয়ে বললেন, চল, আমরা নিজের চোখে দেখি। বাদশাহ রইস ও দরবারিদের দল নিয়ে ফারুকের জীর্ণ ঘরের দিকে এগিয়ে গেলেন। ফারুক বিস্ময়ে দাঁড়িয়ে রইল। সে দ্রুত আদবের সঙ্গে সালাম জানাল। বাদশাহ জিজ্ঞেস করলেন, এই পাখিরা সবসময় তোমার কাছেই কেন আসে? ফারুক শান্ত ও সহজ ভাষায় উত্তর দিয়ে বললেন, এরা আমার সরবরাহকারী প্রাণী। শান্ত ও সহজ ভাষায় উত্তর দিল, যেখানে দান আর রহমত ভাগ করা হয়, সেখানে আল্লাহর সৃষ্টি নিজে থেকেই টানে। আমি শুধু এটুকু জানি, এরা আল্লাহর সৃষ্টি। আমি যদি ওদের ক্ষুধার্ত না রাখি, হয়তো আল্লাহও আমার প্রতি দয়া করবেন। এই উত্তর শুনে বাদশাহ গভীরভাবে মুগ্ধ হলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঈর্ষান্বিত এক ব্যবসায়ী সামনে এগিয়ে এসে বলল, পানাহ, এসব ভণ্ডামি। এই লোক জাদু জানে। পাখিদের কাবু করে সে নিজের মিথ্যা সুনাম বানিয়েছে। আসলে সে একজন প্রতারক। এই কথা শুনে ফারুক ব্যথিত হলেও কিছু বলল না। সে নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বাদশাহ কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমি নিজেই এই সত্য যাচাই করব। আজ রাতে আমি এখানেই থাকব। সেই রাত ছিল অদ্ভুত ও স্মরণীয়। বাদশাহ, রইস ও কয়েকজন দরবারি ফারুকের ঘরের কাছে অবস্থান নিলেন। ফারুক দরজার সামনে নিয়ম মতো দানা ছড়িয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই প্রথমে 20, তারপর 50, তারপর শত শত পাখি এসে জমা হল। তারা শান্তভাবে দানা খেতে লাগল, যেন এই জায়গাটিই তাদের নিরাপদ আশ্রয়। এই দৃশ্য দেখে বাদশাহ গভীরভাবে অভিভূত হলেন। তিনি বললেন, এটা কোনো জাদু নয়, এটা এক পবিত্র হৃদয়ের প্রভাব। পাখিরা মানুষের অন্তরের ভাষা বোঝে।
তিনি সঙ্গে সঙ্গে কোষাধ্যক্ষকে ইশারা করলেন। ফারুককে পুরস্কার হিসেবে দেয়া হল সোনার কয়েন আর ধানের বস্তা। সেই মুহূর্তে ফারুকের চোখ থেকে অজান্তেই অশ্রু ঝরল। তার মনে পড়ল সেই দরবেশের কথা। অন্ধকার রাতের পর সকাল অবশ্যই আসে। সে আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞ কণ্ঠে বলল, হে আল্লাহ, তুমি আমার ধৈর্য আর ভরসাকে বৃথা যেতে দাওনি। পাখিরা আবার তার চারপাশে চঞ্চল কণ্ঠে ডাকতে লাগল, যেন তারা ফারুকের সাফল্যে আনন্দ প্রকাশ করছে। এভাবেই সেই দরিদ্রগ কাঠুরে, যে একসময় জীবন শেষ করার কথা ভেবেছিল, ধৈর্য, বিশ্বাস আর আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসার মাধ্যমে সম্মান ও শান্তি অর্জন করল। গ্রামের মানুষ তখন বুঝতে পারল, আসল ইজ্জত ধন সম্পদে নয়, বরং আল্লাহর রহমত আর হৃদয়ের পবিত্রতায়। একটা রাজ্য ছিল, সোনা ছিল, ধন ছিল, শান্তিও ছিল। কিন্তু তবু একদিন সেই রাজ্য ক্ষুধায় ধ্বংস হয়ে গেল। কারণ জানেন কেন? সেই বাদশাহ শাস্তি দিতে চাইতেন না, তিনি দয়া দিতে ভালোবাসতেন। পরিশ্রম বন্ধ করলেন, আরামকে বানালেন পুরস্কার। একজন বৃদ্ধ সাবধান করেছিল, কিন্তু অহংকারে সে কথা শোনা হয়নি। তারপর একদিন খাবার শেষ হল। প্রশ্ন একটাই, ভালো হতে গিয়ে ভুলটা কোথায় হল? এটা অনেক বছর আগের এক রাজ্যের গল্প। সেই রাজ্যের শাসক ছিলেন ক্ষুদ্রান নামের এক বয়োজ্যেষ্ঠ বাদশাহ। সম্পদ আর সোনার কোনো অভাব ছিল না তার। রাজ্য ছিল সুখী ও শান্তিপূর্ণ। প্রজারা স্বচ্ছন্দে বসবাস করত, আর হৃদয় থেকে বাদশাহের জন্য দোয়া করত। কারণ ক্ষুদ্রান ছিলেন প্রজাবৎসল। তিনি নিজের প্রজাদের সুখ দুঃখ গভীরভাবে অনুভব করতেন এবং তাদের কল্যাণের ব্যাপারে সদা সচেতন ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাদশাহ ক্ষুদ্রান এক ভয়াবহ রোগে আক্রান্ত হলেন। রোগটি এতটাই গুরুতর হয়ে উঠল যে তা তাকে মৃত্যুর একেবারে দ্বারপ্রান্তে নিয়ে গেল। মৃত্যুর আগে তিনি তার পুত্র জিবরানকে কাছে ডাকলেন এবং শেষ উপদেশ দিলেন। তিনি বললেন, বাবা, প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ উজিরদের মতামত নিতে ভুল করো না। মনে রেখো, সব সমস্যার সমাধান ক্ষমতা কিংবা টাকায় হয় না। বুদ্ধি, অভিজ্ঞতা, জ্ঞান আর দক্ষতাও সমানভাবে প্রয়োজন। এই কথাগুলো বলেই বাদশাহ ক্ষুদ্রান কয়েকদিনের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপর সিংহাসনে বসেন তার পুত্র জিবরান। রাজ্যের সব কিছুই চলতে লাগল তাঁর ইশারায়। তার আদেশ অমান্য করার সাহস কারও ছিল না। কিন্তু সমস্যা শুরু হলো তখনই, যখন জিবরান নিজের ক্ষমতা, হুকুম আর প্রভাবের নেশায় বুঁদ হয়ে গেলেন। তিনি সব কিছু নিজের ইচ্ছামতো চালাতে শুরু করলেন। একদিন বাদশাহ জিবরান তার প্রধান উজির বজরার সঙ্গে সফরে বের হলেন। জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে তিনি দেখলেন কিছু লোক গাছ কেটে কাঠ সংগ্রহ করছে। বাদশাহ সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, এই লোকগুলো কি করছে? উজির বিনীতভাবে উত্তর দিলেন, বাদশাহ সালামত থাকুন, এরা কাঠ কাটে, তা বিক্রি করে সংসার চালায়। এ কথা শুনে বাদশাহ হঠাৎ এগিয়ে এসে সৈন্যদের আদেশ দিলেন, এদের সবাইকে বলে দাও, আজ থেকে আর কোনো কাজ করবে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজপ্রাসাদে থাকবে এবং নিয়মিত বেতন পাবে। তার কণ্ঠে ছিল কঠোর আদেশ, মুখে ফুটে উঠেছিল ক্ষমতার গর্ব। উজির বজরা সাহস করে বাদশাহকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি বিনীত কণ্ঠে বললেন, বাদশাহ সালামত, এ সিদ্ধান্ত ঠিক হবে না। এরা নিজের পরিশ্রমে জীবিকা নির্বাহ করছে, তাদের কাজ করতে দেওয়াই উত্তম। কিন্তু বাদশাহের আবেগ আর অহংকারের সামনে এই যুক্তি কোনো মূল্য পেল না। অবশেষে আদেশ কার্যকর করা হল। শ্রমিকদের রাজপ্রাসাদে ডাকা হল, কাজ না করেও তারা রাজকোষ থেকে বেতন নিতে লাগল। দেখতে এই সিদ্ধান্ত মানবিক ও উদার মনে হলেও এর ভেতরেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর বিপদের বীজ। দিন দিন রাজপ্রাসাদে শ্রমিকদের সংখ্যা বেড়ে যেতে লাগল। প্রতিদিন সকাল হলেই প্রাসাদের বাইরে মানুষের ভিড় জমত। সবাই রাজার দয়া, উদারতা আর রাজসিকতার গর্ব করত। এই প্রশংসায় অভ্যস্ত হয়ে বাদশাহ ধীরে ধীরে নিজেকে সব সমস্যার একমাত্র সমাধান মনে করতে শুরু করলেন। একদিন দরবারে এক বড় ঘটনা ঘটল। এক বৃদ্ধা নারী কাঁদতে কাঁদতে দরবারে ঢুকে বাদশাহের পায়ের কাছে বসে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে সে বলল, বাদশাহ সালামত, ডাকাতেরা আমার স্বামীকে হত্যা করেছে। আমাদের সব টাকা পয়সা লুট করে নিয়ে গেছে। এখন আমরা একেবারে নিঃস্ব। নারীর কান্নায় বাদশাহ আবেগাপ্লুত হয়ে পড়লেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন,
মা, আমি সব বুঝতে পেরেছি, তোমার সব ক্ষতি আমি পূরণ করে দেব। আদেশ অনুযায়ী বৃদ্ধা নারীকে রাজকোষ থেকে টাকা দেওয়া হল। সে খুশি মনে দরবার ছেড়ে চলে গেল। এ দৃশ্য দেখে উজির বজরা আবারও বিনীতভাবে বললেন, বাদশাহ সালামত, এটি ভুল সিদ্ধান্ত। বিচার করা কাজ কাজীর। হতে পারে ওই নারী আপনাকে প্রতারণা করেছে, আর যদি সত্যিই তার স্বামী নিহত হয়ে থাকে তবে ডাকাতদের ধরে শাস্তি দেওয়া জরুরি, নইলে তারা আবারও অন্য কাউকে হত্যা করতে পারে। কিন্তু বাদশাহ রাগে ফেটে পড়লেন। তিনি বললেন, চুপ করো, তোমরা কিছুই বোঝো না। কয়েকটা টাকার জন্য কিভাবে এক বৃদ্ধা মিথ্যা বলবে? আর মানুষ তো মারা গেছেই, এখন শাস্তি দিয়ে কি হবে? এই কথা শুনে বজরা আর কিছু বলার সাহস পেলেন না, কিন্তু তিনি বুঝতে পারছিলেন এই ভুল সিদ্ধান্তগুলো একদিন ভয়াবহ পরিণতি ডেকে আনবে। কিছুদিন পর আবারও বাদশাহ বজরার সঙ্গে শিকারে বের হলেন। শিকার শেষে ফেরার পথে তারা দেখলেন কিছু মানুষ পাথর খোদাই করে বিভিন্ন মুখ ও অবয়ব তৈরি করছে। তারা অত্যন্ত কষ্ট ও পরিশ্রমের সঙ্গে কাজ করছিল। কয়েকজন কারিগর বাদশার মুখের আদলে পাথরের মূর্তি বানিয়ে ফেলল। এটা দেখে বাদশাহ খুব খুশি হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন এদের সবাইকে রাজপ্রাসাদে থাকার সুযোগ দেওয়া হোক। ফলে সেই কারিগররাও কাজ না করেই রাজকোষ থেকে বেতন পেতে শুরু করল। রাজ্যের ভাগ্যে যুক্ত হল আরেকটি ভুল সিদ্ধান্ত। উজির বজরা ভালো করেই বুঝতে পারছিলেন বাদশার মন নরম এবং সিদ্ধান্তগুলো দয়া থেকে আসছে, কিন্তু অতিরিক্ত দয়া যে পুরো রাজ্যকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে সেটাও তিনি জানতেন। তবুও তিনি শেষবারের মতো বললেন, বাদশাহ সালামত, এটা একটি রাজ্য। এখানে কিছু কাজ কঠিন, কিছু সহজ। যদি সবাইকে দরবারে বসিয়ে দেওয়া হয় তবে শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। যারা পরিশ্রম করে শুধু তাদের জন্যই বেতন নির্ধারণ করাই শ্রেয়। উজির বজরা শান্ত কণ্ঠে বলেছিলেন, ওদের উৎসাহ দিন যাতে তারা আরও পরিশ্রম করে, আরও উন্নতির দিকে এগিয়ে যায়। কাজ থেকে যেন তারা কখনো কপটতা না করে। কিন্তু এই কথাগুলোই বাদশাহ জিবরানের মনে ভীষণ হিংসা জাগিয়ে তুলল। তিনি ভুলভাবে ভাবতে শুরু করলেন, বজরা বুঝি দরিদ্র শ্রমিকদের রাজপ্রাসাদে রাখতে চান না। অথচ বাস্তব সত্য ছিল একেবারেই উল্টো। প্রকৃতপক্ষের রাজাই ধীরে ধীরে নিজের অজ্ঞতা ও মূর্খতার পথে হাঁটছিলেন। এমন অদ্ভুত ও অবিবেচক সিদ্ধান্তের ধারাবাহিকতায় একদিন এক বৃদ্ধ মন্ত্রী আর সহ্য করতে পারলেন না। তিনি দরবারে দাঁড়িয়ে খোলাখুলি সত্য কথা বলতে শুরু করলেন। তিনি জানতেন এই সত্য বলার ফল তাকে ক্ষমা করা হবে না। তবুও তিনি বলেছিলেন, কারণ তিনি এটাও জানতেন বাদশার সিদ্ধান্তগুলো রাজ্যের জন্য এমন যেন গভীর ক্ষতের উপর পানি ঢেলে দেওয়া হচ্ছে। বাইরে থেকে শান্তি মনে হলেও ভিতরে ভিতরে ক্ষত আরও পৌঁছে যাচ্ছে। বৃদ্ধ মন্ত্রীর কথা শুনে বাদশাহ নিজেকে দরবারে অপমানিত মনে করলেন। রাগে অন্ধ হয়ে তিনি সিংহাসন থেকে উঠে এসে সেই বৃদ্ধ মন্ত্রীকে সবার সামনে চড় মারলেন। তারপর গর্জে উঠলেন, আজ থেকে কোনো বুড়ো বা পুরনো মন্ত্রী রাজপ্রাসাদে দেখা যাবে না। যদি কাউকে দেখি তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। সবাই এক্ষুনি বেরিয়ে যাও। এই আদেশ দেওয়া বাদশার জন্য সহজ ছিল, কিন্তু এই সিদ্ধান্ত ছিল চরম ধ্বংসাত্মক। কয়েকদিনের মধ্যেই সব প্রবীণ ও অভিজ্ঞ উজিররা রাজপ্রাসাদ ছেড়ে চলে গেলেন। তাদের জায়গায় বাদশাহ তরুণ ও অনভিজ্ঞ লোকদের নিয়োগ দিলেন। ফলে রাজ্যের সিদ্ধান্তগুলো আরও বেশি আবেগপ্রবণ ও বুদ্ধিহীন হয়ে উঠল। শুরুর দিকে পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু ভিতরে ভিতরে রাজ্য দুর্বল হতে শুরু করল। সময় নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল, আর শাসনের ভিত নড়বড়ে করে পড়ছিল। কিছুদিন পর বাদশাহ নতুন উজিরদের নিয়ে আবার সফরে বের হলেন। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে বাদশাহ যা বলতেন সবাই সঙ্গে সঙ্গে লব্বেক বলে মাথা নত করত। কেউ প্রশ্ন করত না, কেউ সত্য কথা বলার সাহস পেত না। চারপাশে শুধু চাটুকারিতা আর প্রশংসার বন্যা। এই পরিবেশ বাদশার খুব পছন্দ হল। তিনি এমন জায়গায় থাকতে ভালোবাসতেন যেখানে কেউ তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে না। তার ইচ্ছাই হয়ে উঠল আইন। আর ঠিক এই পরিবেশেই চরম উদাসীনতার মধ্যে বাদশাহ এমন এক সিদ্ধান্ত নিলেন যেটি পরে তার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়। একদিন শিকার শেষে রাজপ্রাসাদের পথে ফিরতে ফিরতে তার চোখ পড়ল কিছু জমিদারের ওপর। তারা নিজেদের জমিতে কঠোর পরিশ্রম করছিল। তীব্র গরমে ঘামে ভিজে তারা ফসল ফলাতে ব্যস্ত ছিল। বাদশাহ একজন জমিদারকে ডাকলেন, এদিকে এসো, কেন চুপচাপ বসে আছো? জমিদার সম্মানের সঙ্গে বলল, বাদশাহ সালামত, এই কাজ খুব কঠিন। দীর্ঘদিন কাজ করতে করতে শরীর ভেঙে পড়ে। তীব্র গরমে আর শক্তি থাকে না।
আমি তো এখন বুড়ো হয়ে গেছি। জমিদারের কষ্ট দেখে বাদশাহ আবেগে ভেসে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আমার রাজ্যের সব জমিদার আজ থেকে বাড়িতে বসে বেতন পাবে, কেউ আর গরমে বা কষ্টে কাজ করবে না। এই সিদ্ধান্ত বাইরে থেকে অত্যন্ত মানবিক মনে হলেও আসলে এটি ছিল রাজ্যের ভিত্তি ভেঙে দেওয়ার মতো এক পদক্ষেপ। আদেশ অনুযায়ী সব জমিদার কাজ বন্ধ করে দিল। ঘরে বসেই রাজকোষ থেকে বেতন পেতে লাগল। প্রাসাদে বাদশার প্রশংসায় স্লোগান উঠল, চাটুকারেরা গুণগান গাইতে লাগল, আর বাদশাহ সেই প্রশংসায় আনন্দে মেতে উঠলেন। তিনি বুঝতেই পারলেন না তিনি নিজেই নিজের রাজ্যকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। বছরের পর বছর কেটে গেল। জমিদার ও শ্রমিকরা সবাই ঘরে বসে খেতে লাগল। শুরুতে সবাই সুখে ছিল, চারদিকে শুধু বাদশার প্রশংসাই শোনা যেত। কিন্তু একদিন এমন সময় এলো যার জন্য কেউ প্রস্তুত ছিল না। দেশে সোনা ছিল, সম্পদ ছিল, কিন্তু গম শেষ হয়ে গেল। রাজকোষে টাকা থাকলেও পরিশ্রমী ও দক্ষ মানুষের অভাবে খাদ্য উৎপাদন বন্ধ হয়ে পড়ল। কয়েকদিনের মধ্যেই মানুষ ক্ষুধায় মরতে শুরু করল। পাশের রাজ্যগুলো বাণিজ্য বন্ধ করে দিল। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। তখনও বাদশাহ নিজের আনন্দে মগ্ন ছিলেন, কিন্তু যখন দুর্ভিক্ষ দরবার পর্যন্ত পৌঁছল, এমনকি তার নিজের খাবারেও টান পড়ল, তখন তিনি আতঙ্কিত হয়ে ভাবলেন, এখন কি করা যায়? রাজ্য আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। তিনি সব উজিরকে ডেকে পরামর্শ চাইলেন, কিন্তু কোনো কার্যকর সমাধান পাওয়া গেল না। পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠল। অবশেষে বাধ্য হয়ে বাদশাহ আদেশ দিলেন, রাজ্যের প্রবীণ ও অভিজ্ঞ উজিরদের যেখানেই পাওয়া যায় খুঁজে এনে দরবারে হাজির করতে হবে। রাজ্যের গলিমহল্লা থেকে যারা এখনও বেঁচে ছিলেন, সেই বৃদ্ধ উপদেষ্টাদের এনে বাদশার সামনে দাঁড় করানো হল। বাদশাহ কণ্ঠ নরম করে বললেন, তোমরা অনেক অভিজ্ঞ, এমন কোনো পরামর্শ দাও যাতে অন্তত মানুষ বাঁচে, দুর্ভিক্ষ নিয়ন্ত্রণে আসে। এরপর সেই বৃদ্ধ উপদেষ্টা, যাকে একদিন তিনি অপমান করে চর মেরেছিলেন, ধীরে ধীরে কথা বলা শুরু করলেন, সম্পূর্ণ ভদ্রতা ও মর্যাদার সঙ্গে। বয়োজ্যেষ্ঠ উজির শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, বাদশাহ সালামত, যেদিন আমি আপনাকে বলেছিলাম মানুষকে কঠোর পরিশ্রম থেকে বিরত রাখবেন না, সেদিন আপনি রেগে গিয়েছিলেন। যদি সেদিন আমাদের কথা শুনতেন, আজ এই ভয়াবহ পরিস্থিতি দেখতে হতো না। যখন নিজের দেশে উৎপাদন বন্ধ হয়ে যায়, তখন বাইরের দেশ থেকে কিছু কেনার শক্তিও থাকে না। আর বাইরের সঙ্গে বাণিজ্য না থাকলে অন্তত নিজের উৎপাদনের ওপর ভর করে মানুষ বাঁচতে পারত। কিন্তু আপনি সেই পথটিও বন্ধ করে দিয়েছেন। এসবই আপনার অল্প বিবেচনা আর অদক্ষ সিদ্ধান্তের ফল। তিনি একটু থেমে আবার বললেন, দেখুন, একটি ঘরের কেউ ভুল করলে শুধু সেই ঘর ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যখন একজন রাজা ভুল করেন, তখন পুরো দেশ তার শাস্তি ভোগ করে। আপনার অনুভূতি খারাপ ছিল না, কিন্তু আপনি কখনো ভাবেননি এই অতিরিক্ত কোমলতা আর আবেগের শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। এই কথাগুলো শুনে বাদশাহ জিবরান গভীর অনুশোচনায় ডুবে গেলেন। তিনি বুঝতে পারলেন তার ভুল সিদ্ধান্তই রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। মনে মনে ভাবলেন, এখন এমন কি করা যায় যাতে রাজ্য আবার নিজের পায়ে দাঁড়াতে পারে। বয়োজ্যেষ্ঠ উজির অনেক চিন্তাভাবনার পর কিছু নিয়ম প্রস্তাব করলেন। তিনি বললেন, এই নিয়ম শুধু রাজ্যের জন্য নয়, প্রতিটি ঘরের জন্যেও প্রযোজ্য। কারণ সাময়িক সুখ অনেক সময় জীবনের দীর্ঘমেয়াদী শান্তি নষ্ট করে দেয়। নরম মন হওয়া খারাপ নয়, বরং এটা একটি গুণ। কিন্তু ভুল সময় আর ভুল জায়গায় এই কোমলতা বিপর্যয় ডেকে আনে। এতে সাময়িক শান্তি আসে ঠিকই, কিন্তু স্থায়ী সাফল্য আসে না। তিনি আরও বললেন, বাদশাহ সালামত, একটি দেশের সবচেয়ে বড় শক্তি হল উৎপাদন। উৎপাদন না থাকলে কোনো রাজ্য টিকে থাকতে পারে না। জমিদার ও শ্রমিকদের উৎসাহ ও পুরস্কার দিতে হবে, কিন্তু তাদের পরিশ্রম থেকে দূরে রাখা যাবে না। যত বেশি উৎপাদন হবে, তত বেশি শক্তিশালী হবে রাজ্য। আরেকটি কথা মনে রাখবেন, সব সিদ্ধান্ত একা নেবেন না। প্রতিটি বিষয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ মানুষের মতামত নেওয়া জরুরি, কারণ বুদ্ধিও অনেক সময় আবেগের প্রভাবে ভুল পথে চলে যায়। উজির উদাহরণ দিয়ে বললেন, আপনি একদিন এক বৃদ্ধ নারীকে আবেগের বশে টাকা দিয়ে দিয়েছিলেন, অথচ ডাকাতদের ধরার ও শাস্তি দেওয়ার কাজ ছিল শাসনের দায়িত্ব। আবেগের উপর ভর করে বিচার করা যায় না। রাজ্যে ন্যায় বিচার ও উৎপাদন, এই দুইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা আর রত্ন সব সমস্যার সমাধান নয়। এই কথাগুলো শুনে বাদশার বাবার উপদেশ মনে পড়ে গেল। তিনি বুঝতে পারলেন, ক্ষমতা আর সম্পদ যথেষ্ট নয়, অভিজ্ঞতা, জ্ঞান, পরিশ্রম ও সততাই একটি রাজ্যকে টিকিয়ে রাখে। বাদশাহ সিদ্ধান্ত নিলেন, এবার থেকে তিনি উজিরদের পরামর্শ মেনেই চলবেন। কয়েকদিনের মধ্যেই
তিনি আদেশ দিলেন, দেশবাসী আবার কাজে ফিরবে। পরিশ্রমী মানুষের জন্য পুরস্কার ও সম্মান নির্ধারণ করা হলো। ধীরে ধীরে উৎপাদন বাড়তে শুরু করল। রাজ্যের আয় বৃদ্ধি পেল, আর দেশ আবার নিজের পায়ে দাঁড়াল। এই গল্প শুধু একটি রাজ্যের শিক্ষা নয়, প্রতিটি পরিবারের জন্যও প্রযোজ্য। যদি বাবা মা সন্তানদের ওপর অতিরিক্ত দয়া দেখিয়ে পড়াশোনা বা দক্ষতা অর্জনে পরিশ্রম করতে বাধা দেন, তবে সেই সন্তান বড় হয়ে আত্মনির্ভর হতে পারে না। তখন বাবা মার সেই নম্রতাই একদিন আফসোসের কারণ হয়। নম্রতা ও কঠোরতা দুটোরই সঠিক সময়, সঠিক জায়গা ও সঠিক মাত্রা আছে। ভুলভাবে ব্যবহার করলে দুটোই ভয়ঙ্কর ফল বয়ে আনে। যেমন কোনো শিশু খুব আজ্ঞাবহ আর আরেকটি অবাধ্য হলে দুজনের ক্ষেত্রেই অতিরিক্ত কড়াকড়ি বা অতিরিক্ত নম্রতা ক্ষতিকর হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবসময় বয়োজ্যেষ্ঠ ও অভিজ্ঞ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ অভিজ্ঞতা শুধু জ্ঞান বা শক্তি দিয়ে আসে না, এটি আসে সময় ও জীবনের পথ বেয়ে। বুদ্ধিমান মানুষ সেই যে নিজের ভুলে নয়, বরং অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিরাপদ ও সঠিক পথ বেছে নিতে পারে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।